এখনই আমাদের দ্বারা শুরু হচ্ছে ইনশাআল্লাহ তাআলা। দারাসের পরে আলাদা প্রশ্ন উত্তর পর্ব থাকবে। আলোচিত দর্শের উপর কারো কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ তাআলা আমরা দারাসের শেষে করতে পারবো। এজন্য প্রত্যেকে আমরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দারাস শুনবো ইনশাআল্লাহ তাআলা। তো এখনই আমাদের দ্বারা শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه। তো আলহামদুলিল্লাহ, আমাদের সাপ্তাহিক উন্মুক্ত আকীদার দরস। তো সাপ্তাহিক উন্মুক্ত আকীদার দরসের আজকে আমাদের টপিক হচ্ছে তাওহীদুল উলুহিয়ার সংক্ষিপ্ত পরিচিতি। তো আজকে আমরা তাওহীদুল উলুহিয়ার সংক্ষিপ্ত পরিচিতি আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। তো গত দর্শে আমরা আলোচনা করেছিলাম তাওহীদুর রুবুবিয়্যা নিয়ে। তো তাওহীদুর রুবুবিয়্যা নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম আসলে তাওহীদের প্রকৃত পক্ষে কোনো ভাগ হয় না। কেন আমরা ভাগ করেছি সেটাও বলেছিলাম। তারপরে তাওহীদের কয় ভাগ হবে সেটাও আলোচনা হয়েছিল। এবং মূলত তাওহীদ কিন্তু তাওহীদুল উলুহিয়্যাটাই, এটাও আমরা আমাদের গত দর্শের আলোচনায় আলোকপাত করেছি আলহামদুলিল্লাহ। তো যারা গত দর্শ শুনেছেন তারা তো জানেন। তো আর যারা শুনেন নাই, লিঙ্ক লাগলে কারো আমার কাছে লিঙ্ক আছে গত দর্শের, লিঙ্ক চেয়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা। ধারাবাহিক পূর্বের দরজগুলো শুনে নিলে নতুন দরজ বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক, তাওহীদুল উলুহিয়্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এত গুরুত্বপূর্ণ বিষয় যে তাওহীদের যে বর্তমানে চারটা ভাগ করা হয়, আসলে চারটা ভাগের মূল এই তাওহীদুল উলুহিয়্যাই। আগে কিন্তু কোনো ভাগ ছিল না তাওহীদের, সেটা গত দর্শে আলোচিত হয়েছে। মূলত আসলে তাওহীদ বলতে তাওহীদুল উলুহিয়্যাটাই। এখন এই তাওহীদুল উলুহিয়্যার মধ্যে রুবুবিয়্যা আছে, আসমা সিফা আছে এবং হাকিমিয়াও আছে। কিন্তু তারপরও কেন ভাগ করেই আমরা চারটায়, এটা গত দর্শে আলোচিত হয়েছে। তো তাওহীদুল উলুহিয়্যা মানে কি আসলে? তো এক কথায় যদি আমরা বলতে যাই যে তাওহীদুল উলুহিয়্যা কি, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে তাওহীদুল উলুহিয়্যা মানে হচ্ছে ইবাদত কেবলমাত্র আল্লাহর জন্যই হবে। তাওহীদুল উলুহিয়্যা মানে হচ্ছে দোয়া একমাত্র আল্লাহর কাছেই করা হবে। তাওহীদুল উলুহিয়্যা মানে হচ্ছে মান্নত একমাত্র আল্লাহর জন্যই করা হবে। তাওহীদুল উলুহিয়্যা অর্থ হচ্ছে মুহাব্বত একমাত্র আল্লাহকেই করতে হবে। তাওহীদুল উলুহিয়্যা মানে হচ্ছে ভয় একমাত্র আল্লাহকেই করতে হবে। তাওহীদুল উলুহিয়্যা মানে হচ্ছে আনুগত্য কেবলমাত্র আল্লাহরই করতে হবে। তো এক কথায় তাওহীদুল উলুহিয়্যা হচ্ছে যে এটা ইবাদত কেবলমাত্র আল্লাহর, দোয়া কেবলমাত্র আল্লাহর কাছেই করতে হবে, মান্নত কেবলমাত্র আল্লাহর কাছেই করতে হবে, ভয় কেবলমাত্র আল্লাহকেই পেতে হবে, মহাব্বত কেবলমাত্র আল্লাহরকেই করতে হবে, আনুগত্য কেবলমাত্র আল্লাহরই করতে হবে। এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যার মূল পাঠ, মূল চিত্রটা আর কি। তো মূল চিত্রের প্রথম পার্ট যেটা বলেছি আমরা, যে তাওহীদুল উলুহিয়্যা মানে হচ্ছে ইবাদত কেবলমাত্র আল্লাহরই করতে হবে। তো আমরা আমরা সবাই প্রত্যেকে বুঝছি তো তাওহীদুল উলুহিয়্যার মূল পার্টটা কি। ইবাদত কেবলমাত্র আল্লাহর করা, দোয়া কেবলমাত্র আল্লাহর কাছেই করা, মান্নত কেবলমাত্র আল্লাহর জন্যই করা, ভয় কেবলমাত্র আল্লাহকেই পাওয়া এবং মুহাব্বত কেবলমাত্র আল্লাহকেই করা, আনুগত্য একমাত্র আল্লাহরই করা। এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যার মূল পাঠটা আর কি, মূল বিষয়টা, মূল চিত্রটা, মূল একেবারে মূল সারাংশটা তাওহীদুল উলুহিয়্যার। তো এই তাওহীদুল উলুহিয়্যা যদি আমরা আসলে বর্তমানে আল্লাহর একচ্ছত্বভাবে আল্লাহকে মানা, একচ্ছত্বভাবে আল্লাহর হুকুম মানা, একচ্ছত্বভাবে আল্লাহর ইবাদত করা, একচ্ছত্বভাবে আল্লাহর কাছে দোয়া করা, একচ্ছত্বভাবে আল্লাহর কাছে মান্নত করা, একচ্ছত্বভাবে আল্লাহকে মহব্বত করা, একচ্ছত্বভাবে আল্লাহকে ভয় করা, এটা না করে কেউ যদি ইবাদতের ক্ষেত্রে আল্লাহরও ইবাদত করে, অন্য কারো ইবাদত করে, তাহলে সেটা হচ্ছে শিরিক হবে। শিরিক হওয়ার কারণে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। তারপরে দোয়া কেবলমাত্র আল্লাহর কাছেই করতে হয়। কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে বা আল্লাহর কাছেও করে অন্য একজনের কাছে করে, তারপরে এটা শিরিক হবে। ওই ব্যক্তি মুশরিক বলে গণ্য হবে, কাফের বলে গণ্য হবে। ভয় একমাত্র আল্লাহকেই করতে হয়, ঠিক আছে, ব্যাখ্যা সাপেক্ষ। আসলে আল্লাহ অন্য কাউকে ভয় করা যাবে কি যাবে না,
এগুলা ব্যাখ্যা সাপেক্ষ দর্শের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা আসবে। আমরা মূল কথাগুলো এখন বলি। ভয় কেবলমাত্র আল্লাহকেই করতে হয়। এখন কেউ যদি আল্লাহকে ভয় করা বাদ দিয়ে বা আল্লাহকেও ভয় করে অন্য একজনকেও ভয় করে, ঠিক আছে, তাহলে এই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক ফিল উলুহিয়ায়, আল্লাহর উলুহিয়াতের সাথে অংশীদার সাব্যস্ত করার কারণে এই ব্যক্তি মুশরিক বলে গণ্য হবে, কাফের বলে গণ্য হবে। যে কেহ আল্লাহকেই একমাত্র ভয় মহাব্বত করতে হবে, কিন্তু কেউ যদি আল্লাহর মহব্বত বাদ দিয়ে বা আল্লাহর মহাব্বতের সাথে অন্য কাউকেও মহাব্বত করে, তাহলে সে ব্যক্তি শিরকে লিপ্ত হওয়ার কারণে মুশরিক বলে গণ্য হবে, কাফের বলে গণ্য হবে। আনুগত্য কেবলমাত্র আল্লাহরই করতে হবে, অর্থাৎ হুকুম একমাত্র আল্লাহরই মানতে হবে, নিয়মকরণ একমাত্র আল্লাহরই মানতে হবে, বিধান কেবলমাত্র আল্লাহরই মানতে হবে, অন্য কারো বিধান কোনোভাবে মানা যাবে না। সিস্টেম কেবলমাত্র আল্লাহরই মানতে হবে। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক ব্যবস্থাপনার ক্ষেত্রে, সামাজিক ব্যবস্থাপনার ক্ষেত্রে, রাষ্ট্রীয় জীবনে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ক্ষেত্রে কেবলমাত্র আল্লাহর নিয়মকানুনই মানতে হবে। কেউ যদি এই সমস্ত ক্ষেত্রে আল্লাহর নিয়মকে বাদ দিয়ে দেয় বা আল্লাহর নিয়ম কানুন মানে সাথে অন্যগুলাকেও মানে, তাহলে এটা হচ্ছে শিরিক ফিল উলুহিয়া, যে আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক করা হলো। আর আল্লাহর উলুহিয়াতের সাথে যদি কেউ শিরিক করে তাহলে সে মুশরিক বলে গণ্য হয়, কাফের বলে গণ্য হয়। তো এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়ার মূল একটা চিত্র। এখন মূল কথা হচ্ছে এই যে তাওহীদুল উলুহিয়া, যে আল্লাহর উলুহিয়াতকে মানা। ইমানদার একমাত্র আল্লাহর উলুহিয়াতকে মানবে, অন্য কারো উলুহিয়াতকে মানবে না, কোনোভাবেই মানবে না। তো আল্লাহর উলুহিয়াত, সমাজের ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াত আছে, তারপরে পারিবারিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াত আছে, ব্যবসায়িক নীতিমালার ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াত আছে, তারপরে অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াত আছে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াত আছে, সংবিধান প্রণয়নের ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াত আছে। এই সবগুলোর ব্যাপারে আল্লাহর উলুহিয়াত আছে। তো এই সবগুলোর ব্যাপারে আল্লাহর উলুহিয়াতকে একচ্ছত্রভাবে মানা হচ্ছে ঈমান। যে ব্যক্তি মানে সে মুমিন, সে মুসলমান। আর এই কোন একটা ক্ষেত্রে যদি আল্লাহর উলুহিয়াতের ক্ষেত্রে কেউ যদি শিরিক করে, অংশীদার সাব্যস্ত করে, তাহলে সে কাফের বলে গণ্য হবে, সে মুশরিক বলে গণ্য হবে, সে চিরস্থায়ী জাহান্নামী বলে গণ্য হবে। এখন দেখেন, এই কথাগুলো একটু খুব গভীর থেকে আমরা বুঝি, খুবই মনোযোগ দিয়ে শুনি। উলুহিয়াতের সাথে শিরিক মানে কি? আমরা কি আসলে আমাদের পারিবারিক ব্যবস্থাপনার ক্ষেত্রে, আমাদের সামাজিক ব্যবস্থাপনার ক্ষেত্রে, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ক্ষেত্রে, আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে, আমাদের ব্যবসায়িক ব্যবস্থাপনার ক্ষেত্রে, আমাদের বিয়ে শাদীর ব্যবস্থাপনার ক্ষেত্রে, আমাদের এরকম ভাবে শিক্ষা ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা কি আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিকে লিপ্ত, নাকি আসলে পূর্ণাঙ্গভাবে আল্লাহর উলুহিয়াতকে অস্বীকার করে বসে আছি? এই বিষয়টা আমাদের বোঝা দরকার। তো এই বিষয়টা বুঝতে হলে আমরা প্রথমে একটু এইভাবে বুঝি। দেখেন, শিরিক মানে কি? শিরিক মানে আল্লাহর উলুহিয়াতকেও মানা, সাথে অন্য কারো উলুহিয়াতকেও মানা, এটা হচ্ছে শিরিক। আহ আল্লাহর উলুহিয়াতকেও মানা, সাথে অন্য কারো উলুহিয়াতকে মানা, এটা হচ্ছে শিরিক। আর কুফুর মানে কি? কুফুর মানে হচ্ছে অন্যর উলুহিয়াতকে মানতে গিয়ে আল্লাহর উলুহিয়াতকে পূর্ণাঙ্গ বাদ দিয়ে দেওয়া, অস্বীকার করা, এটা হচ্ছে কুফুরি। কথাগুলো খুব ভালো করে বুঝেন যে শিরিক মানে কি, আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক মানে কি। আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক মানে হচ্ছে অন্য কারো উলুহিয়াতকে মানা, সাথে আল্লাহর উলুহিয়াতকে মানা, এটা হচ্ছে আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক। আর আল্লাহর উলুহিয়াতের সাথে কুফুরি মানে কি? আল্লাহর উলুহিয়াতের সাথে কুফুরি মানে হচ্ছে আল্লাহর উলুহিয়াতকে না মানা বা আল্লাহর উলুহিয়াতকে অস্বীকার করে অন্য কারো উলুহিয়াতকে মানা, এটা হচ্ছে আল্লাহর উলুহিয়াতের সাথে কুফুরি করা। তো আমাদের সমাজের বাস্তবিক যে চিত্র আমরা এখন দেখতে পাচ্ছি, আমাদের পারিবারিক ব্যবস্থাপনার যে চিত্র এখন আমাদের সামনে অপেক্ষমান, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনার যে চিত্র আমাদের সামনে বর্তমানে অপেক্ষমান বিদ্যমান আছে, আমাদের ব্যবসায়িক ব্যবস্থাপনার যে চিত্র আমাদের সামনে বর্তমানে বিদ্যমান আছে, অপেক্ষমান আছে, আমাদের শিক্ষা ব্যবস্থাপনার, আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনার যে চিত্র আমাদের সামনে এখন অপেক্ষমান আছে, এদিকে যদি আমরা তাকাই তাহলে আমরা কোনোভাবেই বলতে পারি না যে বর্তমানে এই সমস্ত ক্ষেত্রে, পারিবারিক ব্যবস্থাপনার ক্ষেত্রে, সামাজিক ব্যবস্থাপনার ক্ষেত্রে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থাপনার ক্ষেত্রে, ব্যবসা ব্যবস্থাপনার ক্ষেত্রে,
অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াতের সাথে আমরা শিরিকে লিপ্ত এটা বলতে পারি না। বরং শিরিকে তো লিপ্ত আছেই, আমরা আরেকটু আগে অগ্রগামী হয়ে গেছি। কিন্তু সেই অগ্রগামীটা কি? সেটা হচ্ছে শিরিক করার সাথে সাথে আমরা কিন্তু আল্লাহর উলুহিয়াতের সাথে কুফরিতে লিপ্ত। এই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াতের সাথে আমরা কুফরিতে লিপ্ত আছি। কিভাবে কুফরিতে লিপ্ত আমি একটা একটা করে একটু বোঝার চেষ্টা করেন। যেমন পারিবারিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা প্রথমে এদিকে আসি। তো দেখেন, আহ আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক মানে কি? যে উভয়টাকে মানা। আর কুফরি মানে কি? আল্লাহর উলুহিয়াতটাকে অস্বীকার করা বা আল্লাহর উলুহিয়াতকে না মানা। তো পারিবারিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াতটা কি? পারিবারিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াত হচ্ছে যে পর্দা ব্যবস্থাপনার মধ্যে পরিবারকে গড়ে তোলা। মানে একটা মুসলিম পরিবার মানেই হচ্ছে সেটা পর্দাশীল পরিবার হবে। একটা মুসলিম পরিবার মানেই হচ্ছে এটা পর্দাশীল পরিবার হবে। খুব ভালো করে বুঝি। একটা মুসলিম পরিবার মানেই হচ্ছে ওই পরিবারের পারিবারিক সবকিছু ইসলামকে মেনটেন করা হবে। ঠিক আছে? ওই পরিবারের বিয়ে শাদী সবকিছু ইসলামকে সামনে রেখেই হবে। ওই পরিবারের আকিকা থেকে শুরু করে সবকিছু ইসলামকে সামনে রেখেই হবে। একটু চিন্তা করে দেখেন তো, বর্তমানে আমাদের আমাদের পরিবারে যে বিয়েগুলো হচ্ছে, এই বিয়েগুলোর ব্যাপারে, বিয়ে দেওয়ার ব্যাপারে, মেয়ে দেখার ব্যাপারে, বিয়ের আগের অনুষ্ঠানের ব্যাপারে, বিয়ের পরের অনুষ্ঠানের ব্যাপারে, এই সমস্ত ক্ষেত্রে কি আমরা আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিকে লিপ্ত না কুফরিতে লিপ্ত? শিরিকে লিপ্ত হলে অবস্থাটা কেমন হবে, কুফরিতে লিপ্ত হলে অবস্থা কেমন হবে, এই দুটার উদাহরণ একটু বুঝেন। যদি আমরা শিরিকে লিপ্ত থাকি তাহলে অবস্থা হবে যে বর্তমানে যেই গায়ে হলুদের হিন্দুয়ানি প্রথা আছে, বর্তমানে যেই মানে বেপদ্দাশীল ছেলের কাছেও বিয়ে দেওয়া যায়, তারপরে ধরেন বর্তমানে যেই কুফরি পারিবারিক সিস্টেম আছে, এই সিস্টেমটা, তারপরে বিয়ের মধ্যে যেই গান বাজনা এগুলা করা হয়, আকিকার ক্ষেত্রে যেই অন ইসলামিক নীতিমালা গুলা করা হয়, একটু চিন্তা করে দেখেন তো, এগুলা করার ক্ষেত্রে আমাদের বর্তমান পারিবারিক অবস্থানটা কি? পুরা ব্যাপকভাবে পুরো দেশব্যাপী অবস্থান কি এটা যে গায়ে হলুদ করা যায়, এটা ঠিক আছে, তবে ইসলামেরটা গায়ে হলুদ ইসলামে নাই, এটাও ঠিক আছে, কিন্তু গায়ে হলুদ এখন করি, এটাও ঠিক আছে। আমরা কিন্তু এইভাবে মানি না। আমরা মানি কি গায়ে হলুদ করতেই হবে। আমাদের অবস্থান কিন্তু এটা। যদি এটা হতো যে মানে গায়ে হলুদ ইসলামে নাই, কিন্তু সামাজিক ব্যবস্থাপনার মধ্যে, সামাজিক বিয়ের মধ্যে গায়ে হলুদ আছে, এই কারণে করি, ইসলামে নাই, তাহলে শিরিক হতো। কিন্তু আমাদের অবস্থা হয় কি, না বিয়ে মানেই গায়ে হলুদ করতেই হবে, গায়ে হলুদ ছাড়া বিয়েই হবে না। তাহলে একটু চিন্তা করে দেখেন তো, এখানে কি আল্লাহর উলুহিয়াতকে মেনে নেওয়া হচ্ছে না অস্বীকার করা হচ্ছে? পূর্ণাঙ্গ অস্বীকার করা হচ্ছে। এখানে কিন্তু শিরিক হচ্ছে না, এখানে কুফরি হচ্ছে আল্লাহর উলুহিয়াতের সাথে। তার মানে আমরা কুফরিতে লিপ্ত আছি। তারপরে দেখেন, একটু চিন্তা করে দেখেন, মেয়ের বাড়িতে আহ মেয়েকে উঠিয়ে আনতে যাবে, এই ক্ষেত্রে ইসলামিক নীতিমালা হচ্ছে যে 3-4 জন 5 জন মেয়ে নিরাপত্তার জন্য, বা ছেলে কথা বলতে পারবে না, লাজুকতা থাকবে স্বাভাবিক বিয়ের দিন একটু, তো এই জন্য মেয়ে নিরাপত্তার জন্য 3-4 জন বা 5 জন লোক গিয়ে মেয়ের বাড়ি থেকে মেয়েকে উঠিয়ে নিয়ে আসবে। একটু চিন্তা করে দেখেন তো, এটা হচ্ছে ইসলামিক সিস্টেম, ইসলামিক নীতিমালা, মানে আল্লাহর উলুহিয়াত, এটা হচ্ছে আল্লাহর উলুহিয়াত। এখন একটু চিন্তা করে দেখেন তো, আমাদের সমাজের 1000 ফ্যামিলিকে যদি আপনি জরিপ চালান, যে এই 1000 ফ্যামিলির মধ্যে এখানে আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিকে কয়জন লিপ্ত, আর আল্লাহর উলুহিয়াতের সাথে কুফরিতে কয়জন লিপ্ত? তো শিরিকে লিপ্ত আছে, এটা কিভাবে বুঝবেন? এটা বুঝবেন হলে এইভাবে, যে 4-5 জন, ইসলামিক সিস্টেম হচ্ছে আল্লাহর উলুহিয়াত হচ্ছে 4-5 জন গিয়ে মেয়েকে নিয়ে আসা। হ্যাঁ, এটাও ঠিক আছে। আবার 30-40 জন 50 জন 100 জন যাওয়া, এটা সামাজিক ধর্মের সিস্টেম, এটাও ঠিক আছে। দুটোটাই ঠিক আছে, বলা হচ্ছে আল্লাহর উলুহিয়াতের সাথে শিরকে লিপ্ত। আর তো এটা হচ্ছে শিরকে লিপ্ত। তো আমাদের অবস্থান কি এটা? আমাদের বর্তমান পারিবারিক বিয়ের অবস্থান কি এটা? না, কখনোই না। আমাদের পারিবারিক বিয়ের অবস্থান কি? আমাদের পারিবারিক বিয়ের অবস্থান হচ্ছে এই কথা বলতেই পারবে না কোনো ছেলে, বরং 30-40 জন 50 জন যেতে হবে, এটাই হচ্ছে চূড়ান্ত। তার মানে এখানে দেখেন, আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক হচ্ছে না আমাদের পারিবারিক ব্যবস্থাপনার ক্ষেত্রে। আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক না, বরং আল্লাহর উলুহিয়াতের সাথে কুফরিতে লিপ্ত। এটা কি আসলে একটা ফ্যামিলির বাস্তব চিত্র? না, কখনোই নয়। এটা আজকে আমাদের সমাজের প্রায় 9999টা ফ্যামিলির বাস্তব চিত্র, যে তারা পারিবারিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিকে লিপ্ত নয়,
বরং এর চাইতে অগ্রগামী হয়ে তারা আজকে কুফুরিতে লিপ্ত। একটু চিন্তা করেন, আরো দুই একটা উদাহরণ দেই যে পারিবারিক ব্যবস্থাপনার ক্ষেত্রে, যে আসলে যে আমরা শিরিকে লিপ্ত না, বরং শিরিক থেকে আরো অগ্রগামী হয়ে আমরা কুফুরিতে লিপ্ত। এইভাবে আল্লাহর উলুহিয়াতকে আমরা প্রত্যাখ্যান করে, এড়িয়ে, অগ্রাহ্য করে চলতেছি। একটা ছেলে নতুন করে দিনে এসেছে, সে আগে দিন বুঝতো না, এখন দিনে এসেছে। এই ছেলেটা বিয়ে করেছে, বিয়ে করার পর তার বউকে নিয়ে আসছে। এখন তার পুরো ফ্যামিলি তো ফ্যামিলি ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াত হচ্ছে পর্দা ব্যবস্থার মধ্যে, এবং তার পুরো ফ্যামিলি তো আল্লাহর উলুহিয়াতের বিপরীত অবস্থান। এবার দেখেন, মানে যারা আসলে বাস্তবতার সাথে আমাদের সামনে এমন অনেক কেস আসে যে যারা নতুন দিনে এসেছে, তারা বিয়ে করে শুধু বউকে পর্দায় রাখতে চেয়েছে, এই কারণে তারা বাড়ি ছাড়া হয়েছে। আমার কথাটা বুঝেন, আমাদের কাছে এমন অনেক কেস আছে, অনেক হিস্টোরি আছে, অনেক বাস্তবতা সামনে আছে। আমাদের সামনে আহ, এসে বলেন কি করবেন, পরামর্শ চান। তো কি 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 জন্য পরামর্শ চাচ্ছেন? যে তিনি বিয়ে করেছেন, আগে জাহিলি জীবন অবস্থায় ছিলেন, সামাজিক ধর্মের অনুসারী ছিলেন। এখন দিনের বুঝ এসেছে, বিয়ে করে বউকে বাড়িতে এনেছেন। এখন পিতা মাতা কখনোই চান না যে তার বউ তার বড় ভাইয়ের সাথে পর্দা করে চলুক, তার বউ তার বোনের জামাইয়ের সাথে পর্দা করে চলুক, তার বউ এরকম ঘরের ব্যবস্থাপনা, পর্দা ব্যবস্থাপনা থাকুক, কারণ এটা হিবিজিবি হয়। এটা একটা মানে একটা হিবিজিবি, একজন আরেকজনে কেমন জানি পাকড়ে করে কেউ যেতে পারে না, আবার টয়লেটে যাওয়ার জন্য অপেক্ষা করা থাকা লাগে, আবার কেউ আছে কিনা, রাস্তা পরিষ্কার আছে কিনা, কোন মহিলা আছে কিনা, এই যে মানে হিবিজিবি একটা কষ্টকর পরিবেশ, এগুলা কোনোভাবে মেনে নিতে রাজি না। তো এখন এই কারণে মানসিক এবং টর্চার করে ওই দিনী দিনী ভাইদেরকে, যারা পর্দা ব্যবস্থার মধ্যে তার বউকে রাখতে চান। এমনকি অনেক ক্ষেত্রে এমন কেস হিস্ট্রিও আমাদের কাছে আসে যে শারীরিক টর্চার পর্যন্ত করেন। এবার একটু চিন্তা করে দেখেন তো, যদি এই যে পর্দা ব্যবস্থাপনা হচ্ছে আল্লাহর উলুহিয়াত, আর সামাজিক উলুহিয়াত হচ্ছে যে পর্দা ব্যবস্থাপনা না, পর্দাটা হচ্ছে ইচ্ছা, কেউ করলে করতে পারে, কেউ না করলে নাই। কিন্তু এখানে দেখেন এই বিষয়টা এমনও না, মানে আমাদের পরিবারের ক্ষেত্রে এই যে আল্লাহর উলুহিয়াত যে পর্দা ব্যবস্থা, এই ক্ষেত্রে কিন্তু আমরা শিরকে লিপ্ত না, বরং কুফরিতে লিপ্ত। কিভাবে কুফরিতে লিপ্ত? আমাদের পরিবারগুলোতে কিন্তু পর্দা কেউ করতে চাইলে তাকে স্বাধীনভাবে খাস পর্দা করার ব্যবস্থাপনা করে দেওয়া হচ্ছে না, বরং বাধা হয়ে দাঁড়ানো হচ্ছে, বাধা হয়ে দাঁড়ানো হচ্ছে। যত ভাবে পারা যায় প্রতিপক্ষ হওয়া, মানে এটার বিরোধিতা করা, এটাকে রোধ করা, এটার বিরুদ্ধে দাঁড়ানো, ওইভাবেই দাঁড়ানো হচ্ছে। এখন যদি বিষয়টা এমন হতো যে পর্দা ব্যবস্থাপনা, বাবা তুমি তোমার বউকে নিয়ে এসেছো, আসলে তুমি তোমার বড় ভাইকে দেখাতে চাচ্ছ না, তোমার বোন জামাইকে দেখাতে চাচ্ছ না, তুমি টয়লেট পাকের ঘর সব মিলিয়ে দিলে বউকে পর্দা রাখতে চাচ্ছ, হ্যাঁ এটাও ঠিক আছে। আবার বেপদ তোমার তোমার বড় ভাইয়ের কাছে যা, তোমার বউ তোমার বড় ভাইয়ের কাছে যাক, তোমার ভগ্নিপতির কাছে যাক, এটাও ঠিক আছে। এই দুটোটা ঠিক আছে বলা হচ্ছে শিরিক। আর না, আর 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 হচ্ছে না, মানে এখানে বউ বাড়িতে আছে, এটা কি ক্ষেত সিস্টেম, সামাজিকতা বুঝে না। তোমার বড় ভাইদের কাছে চলতে হবে, বোন জামাইরা বাচ্চাদেরকে খাবার টাবার দিতে হবে, বা এইভাবে হিবিজিবি হয়ে কি ঘরের মধ্যে থাকা যায়? তাহলে এবার দেখেন, এইভাবেই কিন্তু আমাদের সমাজের পারিবারিক ব্যবস্থাপনার প্রেক্ষাপট হচ্ছে এটা, যে এইভাবে কি থাকা যায় না, এইভাবে তো চলে না, এগুলো তো ক্ষেত, এটা তো অসামাজিকতা, এটা হতেই পারে না। তো এই জায়গাগুলোতে অনেক সময় মানসিক টর্চার এমন ভাবে করা হয় আমাদের ভাইদের প্রতি, যারা প্রকৃত দিনে থাকতে চান, তারা অনেক সময় বাড়ি ঘর ছাড়তে বাধ্য হন। একটা পর্যায়ে গিয়ে শারীরিক টর্চারও সম্মুখীনও তাদেরকে হতে হয়। এমন কিছু আমাদের সামনে বহু আছে। তো যারা এই পরিস্থিতিতে পড়েন তারাই বুঝতে পারবেন আসলে আমার এই কথার বাস্তবতা গুলা। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক মানা হচ্ছে উভয়টাকে মানা, আল্লাহর উলুহিয়াতকে মানা, বা এবং সামাজিক এবং রাষ্ট্রীয় যে উলুহিয়াত আছে, এই সামাজিক এবং রাষ্ট্রীয় উলুহিয়াতকে মানা, উভয়টাকে মানা হচ্ছে শিরিক। আর কোন এক আল্লাহটাকে বাদ দিয়ে অন্য একটাকেই কেবল মানা, এটা হচ্ছে কুফরি। এখন কিন্তু দেখেন, শিরিক তো মানে শিরিক তো করি আমরা, শিরিকের বাদ দিয়ে কুফরিতে আমাদের অবস্থান। শুধু কুফরিতে অবস্থান না, বরং আল্লাহর উলুহিয়াতকে যারা প্রতিষ্ঠা করতে চায়, অর্থাৎ পর্দা ব্যবস্থাপনা, পূর্ণাঙ্গ পারিবারিক পর্দা ব্যবস্থাপনার মধ্যে যারা তাদের বউদেরকে রাখতে চায়, জেনারেল দের মধ্যে হতে, এমনকি অনেক আলেম ফ্যামিলিও, এখানে কিন্তু কুফরি মানে অস্বীকার করে বসে থাকা শুধু এতটুকুই থাকলে হতো। শুধু আল্লাহর এই পর্দা ব্যবস্থাপনা, খাস পর্দা ব্যবস্থাপনাকে বিরোধিতা করেই বসে থাকে না। আমাদের পারিবারিক ব্যবস্থাপনা গুলা 999টা 999টা ফ্যামিলির মধ্যে কিভাবে এই
পর্দা ব্যবস্থা যারা খাস পর্দা ব্যবস্থা বা যারা প্রতিস্থাপন করতে চায়, যারা খাস পর্দা ব্যবস্থাপনার মধ্যে থাকতে চায়, তাদেরকে কিভাবে বেপর্দা করা যায়, তাদের কিভাবে মাইনাস করা যায়, তাদেরকে কিভাবে বাদ দিয়ে দেওয়া যায়, তাদেরকে কিভাবে তাদের ইসলাম ধর্ম থেকে তাদের এই যে সামাজিক ধর্মের মধ্যে নিয়ে আসা যায়, এটার জন্য তারা সংগ্রাম চালায়। তাহলে বিষয়গুলো খুব গভীর থেকে বুঝেন। এক নাম্বার, মানে শিরিক তো করেই, শিরিকের থেকে অগ্রগামী হয়ে কুফুরি, আর কুফুর থেকে অগ্রগামী হয়েই বসে থাকে না, বরং তারা যে কুফুরি করে এই কুফুরি ব্যবস্থাপনার মধ্যে আনার জন্য যা কিছু করা দরকার সব কিছু করা হচ্ছে। তো এটা কয়টা ফ্যামিলির অবস্থা? প্রায় আপনি যদি খাস ভাবে পর্যবেক্ষণ করেন দেখবেন 9,999টা ফ্যামিলির অবস্থা হচ্ছে আমি যেটা বললাম এটাই, মানে প্রত্যেকটা ফ্যামিলির বাস্তব চিত্র হচ্ছে এটা। তাহলে এখন আল্লাহর উলুহিয়াতের সাথে শুধু শিরিক করা হচ্ছে না, শিরিকের সাথে কুফরি করা হচ্ছে। আর শুধু কুফরি করা হচ্ছে না, কুফরি করার সাথে সাথে যারা আল্লাহর উলুহিয়াতকে চায়, যারা আল্লাহর উলুহিয়াতকে বাস্তবায়ন করতে চায়, তাদেরকে প্রতিরোধ করা হচ্ছে। তাদেরকে মানে তারা যাতে আল্লাহর উলুহিয়াতকে ছেড়ে দিয়ে তাদের দিন ধর্মের মধ্যে চলে আসে, সেটার জন্য তারা যা কিছু করা দরকার সবকিছু করতেছেন। তো এটা হচ্ছে আমাদের পারিবারিক ব্যবস্থাপনার অবস্থা। তো সামাজিক ব্যবস্থাপনার অবস্থা এর ব্যতিক্রম নয়। তো সামাজিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা কয়েকটা উদাহরণ দেব আল্লাহর উলুহিয়াতের। তা আল্লাহর সামাজিক ব্যবস্থাপনার ক্ষেত্রে যেমন আল্লাহর উলুহিয়াত হচ্ছে বিয়ে একটা সামাজিক বন্ধন, ঠিক আছে, একটা ফ্যামিলির সাথে আর একটা ফ্যামিলিতে যুক্ত হওয়া একটা সামাজিক বন্ধন হচ্ছে বিয়েটা। তো এই বিয়ের ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াত হচ্ছে যে কোনো বয়সে যে কেউ বিয়ে করতে পারবে। আর সামাজিক উলুহিয়াত হচ্ছে না, বিয়ের জন্য নির্দিষ্ট একটা বয়স লাগবে, যেটা ছেলের জন্য 21 বছর হতে হবে, মেয়ের জন্য 18 বছর হতে হবে। এটা হচ্ছে সামাজিক উলুহিয়াত। তো এবার একটু চিন্তা করে দেখেন তো, মানে এই যে আল্লাহর উলুহিয়াত এবং সামাজিক উলুহিয়াত, এই দুইটা বিষয়কে আপনি একটু সামনে আনেন এবং আমাদের সামাজিক প্রেক্ষাপটটাকে সামনে আনেন। প্রেক্ষাপটটা সামনে আনার পরে অবস্থা কি হচ্ছে, যে আমাদের সমাজের মানুষরা কি আল্লাহর উলুহিয়াতটাকেও মানতেছে, সাথে সামাজিক উলুহিয়াতটাকে মানে, না কেবলমাত্র সামাজিক উলুহিয়াতটাকে মানে? যে আমাদের সমাজের মানুষ কি এটা বলতেছে না 12 বছর, 8 বছর, 3 বছর, 6 বছর, 10 বছরের মেয়েকেও বিয়ে দেওয়া যায়, আবার 18 বছর হলেও বিয়ে দেওয়া যায়, ঠিক আছে। তারপরে ধরেন ছেলেরা 8 বছর, 10 বছর, 15 বছর হলেও বিয়ে করতে পারে, আবার 21 বছর হলেও বিয়ে করতে পারে, মানে উভয়টাই পারে। এটা উভয়টাই পারে বলা হচ্ছে আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক করা। উভয়টা পারে এটা বলার অর্থ হচ্ছে আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক করা। এখন দেখেন এভাবে কি বলে নাকি এইভাবে বলে যে না, কেবলমাত্র 18 বছর হলেই মেয়েদের বিয়ে আহ দেওয়া যায়, কেবলমাত্র 21 বছর হলেই বিয়ে করানো যায় ছেলেদেরকে, এবং এর আগে ছেলেদেরকে বিয়ে দেওয়া এবং মেয়েদেরকে বিয়ে দেওয়া এটা হচ্ছে আইনগত অপরাধ, এটা আইনগত অপরাধ। তা আইনগত অপরাধ বলাটা তখন তার একটা শিরিক থাকে না, তখন একটা কুফরি পর্যায়ে চলে যায়। অর্থাৎ ইসলামটাকে আল্লাহর উলুহিয়াতটাকে অস্বীকার করে শুধুমাত্র ওইটাই মানতে হবে, যে সামাজিক যে উলুহিয়াত আছে ওটাকেই মানতে হবে। অর্থাৎ 18 আগে বিয়েই দেওয়া যাবে না, 21 আগে বিয়েই করানোই যাবে না। তো তাহলে দেখেন সামাজিক ক্ষেত্রেও কিন্তু আমরা আল্লাহর উলিয়াতের সাথে শুধু শিরিকে লিপ্ত এমন না, কুফরিতে লিপ্ত। এবার দেখেন শুধু কুফরিতে লিপ্ত হয়েই কি বসে রয়েছে না, এক্ষেত্রে যারা সামাজিক উলিয়াতকে বাদ দিয়ে আল্লাহর উলিয়াতকে প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে যতভাবে যায় ঠেকানো, মামলা দিয়ে, আইন দিয়ে, জেলে ঢুকিয়ে, পুলিশকে ফোন দিয়ে, সবকিছু কিন্তু আমাদের সমাজ হচ্ছে এখন। এগুলা কিন্তু আসলে ওই আমি কোনো গল্প কাহিনী বলছি না, আমি কোনো আসমানের উপরের কথা বলছি না, ওই জমিনের নিচের কথা বলছি না। আপনার আমার ঘরে যে বাস্তব চিত্রটা আছে, আপনার আমার সমাজের যে বাস্তব চিত্রটা আছে, আমি ওটাকে আপনাদের সামনে একটু পুনরাবৃত্তি করছি, এতটুকুই বলতে পারেন। যে আপনার আমার সমাজের যে বাস্তব চিত্র প্রত্যেকের, আপনার আমার প্রত্যেকের সমাজের যে বাস্তব চিত্র ওটাকেই শুধু পুনরাবৃত্তি করছি। আমি আসমানের উপরে কোন গল্প কিচ্ছা কাহিনীও বলছি না, আমি জমিনের নিচের কোন গল্প বা কিচ্ছা কাহিনীও বলছি না। তাহলে এতটুকু যদি আপনি বুঝে থাকেন যে আল্লাহর উলিয়াতের সাথে শিরিকের ধরনটা কি, আল্লাহর উলুহিয়াতের সাথে কুফরের ধরনটা কি, তাহলে আপনাকে বলতে বাধ্য হবেন আপনি যে এই সামাজিক যেই সিস্টেম আছে আমাদের ব্যবস্থাপনা, এই ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াতের সাথে শুধু শিরিক হচ্ছে না, কুফরি হচ্ছে। কুফরি হচ্ছে এখানেই শেষ না, বরং আল্লাহর উলুহিয়াতকে যারা প্রতিষ্ঠা করতে চায়, যারা মানতে চায়, তাদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে দাঁড়ানো হচ্ছে। তাদেরকে রুখে দেওয়ার জন্য যা কিছু প্রয়োগ করা দরকার সবকিছু প্রয়োগ করা হচ্ছে।
তাদেরকে রুখে দেওয়ার জন্য যা করা দরকার সবকিছু করা হচ্ছে। তারপর আসেন সামাজিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াতের সাথে আরো কিছু শিরিক কুফুর এর উদাহরণ আমরা দেই। যেমন আল্লাহর উলুহিয়াত হচ্ছে একটা ছেলে যখন বিয়ে করবে সে যে কোনো বয়সের মেয়েকে বিয়ে করতে পারবে, বিবাহিত মেয়েকেও বিয়ে করতে পারবে, অবিবাহিত মেয়েকেও বিয়ে করতে পারবে, তবে এটা জরুরি না। কিন্তু এটা আল্লাহর উলুহিয়াত, মানে পারবে, পারার দৃষ্টিকোণ থেকে এটা আল্লাহর উলুহিয়াত। যে পারার দৃষ্টিকোণ থেকে, বিয়ে করতে পারার দৃষ্টিকোণ থেকে আল্লাহর উলুহিয়াত হচ্ছে একটা ছেলে যে কোনো বয়সের মেয়েকে বিয়ে করতে পারবে। অর্থাৎ একটা 18 বছরের টকবকে যুবক একটা 50 বছরের বা 60 বছরের মহিলাকেও বিয়ে করতে পারবে, করা জরুরি না। কথা আমার ভালো করে বুঝবেন কিন্তু, মানে এটা পারবে কিন্তু জোরা করা জরুরি না। এই পারাটা হচ্ছে আল্লাহর উলুহিয়াত। একটু চিন্তা করে দেখেন তো, আপনার বয়স 18, 20 বা 21 বা 22, আপনি বিয়ের জন্য মেয়ে খুঁজতেছেন। আপনি যদি আপনার ফ্যামিলিতে এই কথাটা বলেন যে মা আমি বিয়ে করতে চাই, তো আমার গ্রামের মধ্যে একটা পুরুষ আছে, পুরুষ ছিল, সে মারা গেছে, তার বউটা তো খুব ভালো, তার 3টা বাচ্চা আছে, তার বয়স 45, আমার 20 বছর, আমি ওই মহিলাকে বিয়ে করতে চাই। মানে একটু সহজ ভাবে বলবেন তো, মানে এই আল্লাহর উলুহিয়াত তো মানে এখানে পারা। এই 20 বছরের টকবকে যুবক এই 45 বছরের 3টা বাচ্চাওয়ালা মহিলাকে বিয়ে করতে পারা হচ্ছে উলুহিয়াত। এটা করা জরুরি না, কিন্তু বিয়ে করতে পারবে, এটা হচ্ছে উলুহিয়াত। এই যে আল্লাহর উলুহিয়াত যা আছে পারাটা, এই পারাটাকে স্বীকার করবে কেউ? আমার আপনার ফ্যামিলির কেউ, আমার আপনার সমাজের কেউ? বরং এটাকে পূর্ণাঙ্গ অস্বীকার করা হবে, এটাকে বাদ দেওয়া হবে। যদি কেহ, কোন যুবক 20 বছরের, 15 বছরের, 18 বছরের, 22 বছর যুবক এটা বাস্তবায়ন করতে চায়, তাহলে তার বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করা হবে তাকে এটা থেকে বিরত রাখার জন্য। তাহলে এবার দেখেন, এই ক্ষেত্রে কি আল্লাহর উলুহিয়াতের সাথে শুধু শিরিকই করা হলো, না শিরিক করার সাথে কুফরি করা হলো? কুফরি করার সাথে আল্লাহর উলুহিয়াতকে যাতে করে মানতে না পারে, সামাজিক উলুহিয়াতকেই মানতে বাধ্য হয়, এটা সর্ব ধরনের ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হলো এবং নেওয়া হচ্ছে। তো এটা কি আসলে আমার আপনার একার বা আমার আপনার পরিবারের অবস্থা, নাকি বাংলাদেশের পুরা প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেক জায়গার ব্যবস্থাপনা এটা? কি বলেন, আপনারা কি আমার কথা বুঝতেছেন? যারা আছেন একটু সাড়া দিবেন। জি উস্তাদ বুঝতেছি। জি, বুঝতেছি বুঝতেছি। তো এখন এই যে আমি যে কথাগুলো বলতেছি, এগুলা কি আসলে আমাদের সমাজের বাস্তব চিত্র না? এইভাবেই তো কথা মানে তোলা হয় আমাদের ঘরগুলোর মধ্যে। জি জি এভাবে বলা জি, হয়। এভাবেই। তাহলে এইভাবে যদি কথা তোলা হয়, তাহলে কি শুধু কি শিরিক, শিরিকের সাথে কুফরিও হয়? আমার কথা কি বুঝতেছেন? মানে শিরিক তো মানে হচ্ছে দুটোটাকে মানা, আল্লাহর উলুহিয়াতকে মানা, সামাজিক এবং রাষ্ট্রীয় উলুহিয়াতকে মানা, এটা হচ্ছে শিরিক। আর আল্লাহর উলুহিয়াতকে বাদ দিয়ে শুধু সামাজিক এবং রাষ্ট্রীয় উলুহিয়াতকেই মানা, এটা হচ্ছে কুফরি। তো এখন দেখেন, এই যে বিয়ের যেই কথা বললাম, মানে বিয়ের বয়সের কথা এবং বিয়ে করতে কোন মহিলাকে কে পারবে এই বিষয়ে, এগুলার ব্যাপারে কি আল্লাহটাকেও মানে সাথে অন্যগুলাকেও মানে, না এখানে আল্লাহর উলুহিয়াতকে পুরো বাদ দিয়ে দেওয়া হয়? আল্লাহর উলিহাতকে বাদ দিয়ে দেওয়া হয়। আল্লাহর উলুহিয়াতকে বাদ দিয়ে দেওয়া হয়। আরেকটু সামনে আসি আমরা, সামাজিক ব্যাপারে। আহ বিয়ের ক্ষেত্রে উদাহরণ দেই। বিয়ের ক্ষেত্রে উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমরা বলি যে ধরেন একাধিক বিয়ে। কি বিয়ে? একাধিক বিয়ে। তো একাধিক বিয়ের ক্ষেত্রে পুরুষ মহিলা আল্লাহর উলুহিয়াত কি মানে কি একাধিক বিয়ে করা জরুরি না? দেখেন আল্লাহর উলুহিয়াতটা বুঝেন, এই ক্ষেত্রে একাধিক বিয়ে জরুরি না, তবে ক্ষেত্র বিশেষ জরুরি হয়, কিন্তু মানে আম হুকুম হচ্ছে জরুরি না। যেমন এক এক বিয়ের ক্ষেত্রে আম হুকুম কি, এক বিয়েও জরুরি না, আম হুকুম এটা। মানে বিয়ের ক্ষেত্রে আম হুকুম হচ্ছে কোনোটাই জরুরি না। হ্যাঁ, অবস্থার উপর নির্ভর করবে যে তার উপর বিয়েটা জরুরি কি জরুরি না। তো একাধিক বিয়ের ক্ষেত্রেও আম হুকুম হচ্ছে এটা জরুরি না। হ্যাঁ, অবস্থার প্রেক্ষিতে একাধিক বিয়েও জরুরি হয়, যেমনি ভাবে অবস্থার প্রেক্ষিতে এক বিয়ে করা জরুরি। তাহলে আমার বোঝানোর কথা উদ্দেশ্য এটা না, আমার উদ্দেশ্য হচ্ছে একাধিক বিয়ের ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াত হচ্ছে একাধিক বিয়ে যে কেউ করতে পারবে, এটা স্বাভাবিক বিষয়। একাধিক বিয়ে যে কেউ করতে পারবে। তো এখন আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনার পরিবারের অবস্থা, আপনার সামাজিক অবস্থা, মানে সামাজিক যে উলুহিয়াত এবং পারিবারিক যে উলুহিয়াত, এই উলুহিয়াত কি এমন যে একাধিক বিয়ে যে কেউ করতে পারবে ইচ্ছা করলেই? কি বলেন? না এমন মানে না। এমন না। তাহলে এবার দেখেন, এমন তো না। এখন তো তাহলে এই ক্ষেত্রে শিরিক শিরিক হবে। শিরিকের রূপটা কি হবে? কুফরের রূপটা কি হবে? শিরিকের রূপটা হবে যে না, একাধিক বিয়ে তো আল্লাহর উলুহিয়াত,
আল্লাহর উলুহিয়াত হচ্ছে একাধিক বিয়ে করতে পারবে কেউ, তাহলে ঠিক আছে। আর সামাজিক উলুহিয়াত হচ্ছে আল্লাহর বিয়ে কেউ একাধিক বিয়ে কেউ করতে পারবে না। পারিবারিক উলুহিয়াত হচ্ছে একাধিক বিয়ে করতে পারবে না। তো সুতরাং মানে দুটোটাই সুতরাং দুটোটাই পারবে, কেউ ইচ্ছা করলে করুক, কেউ না করুক। এটা হচ্ছে শিরিক। যে যেহেতু আল্লাহর উলুহিয়াতের মধ্যে আছে করা, তাহলে করুক, কেউ ইচ্ছা করলে করতে পারবে। আবার যে সামাজিক উলুহিয়াতের মধ্যে যেহেতু একাধিক বিয়ে নাই, তাহলে ইচ্ছা করলে কেউ নাও করতে পারবে। এটা হচ্ছে শিরিক আল্লাহর উলুহিয়াতের সাথে। এবার দেখেন আমাদের সমাজে কি কথাগুলো এইভাবে উপস্থাপন হয়, নাকি উপস্থাপন এইভাবে হয়, না একাধিক বিয়ে করাই যাবে না? কি বলেন, উপস্থাপনটা কিভাবে হয়? মানে ইচ্ছা করলে কেউ করুক বা কেউ না করুক, উপস্থাপন কি এইভাবে হয়, না উপস্থাপন কিভাবে হয় আমার সামাজিক উলুহিয়াতটা কি? একাধিক বিয়ে করাই যাবে করাই না। যাবে না। করাই যাবে করাই না। যাবে। কি বলেন, মানে বিষয়টা কিভাবে উপস্থাপন হয়? আমাদের সামাজিক পারিবারিক প্রেক্ষাপটটা কি? উভয়টাই করা যাবে নাকি একাধিক করাই যাবে না? জি, করাই যাবে না। করাই যাবে না। করাই যাবে না। তাহলে দেখেন, মানে আল্লাহর এখানে আল্লাহর কাছে করা যাবে, আর এখানে বলা হচ্ছে করাই যাবে না। ঠিক আছে, এর মিউট করেন। ঠিক আছে, করাই যাবে না, তাহলে এখানে কি শিরক হচ্ছে না কুফরি হচ্ছে আল্লাহর উলুহিয়তের সাথে? কি বলেন, শিরিক না কুফরি হচ্ছে? কুফরি আছে। কুফরি হচ্ছে। তো এবার দেখেন, এই কুফরি হচ্ছে কতটুকু কিন্তু শেষ। এবার দেখেন, যারা এই আল্লাহর উলুহিয়াতকে বাস্তবায়ন করতে চায়, সামাজিক উলুহিয়াতকে বাদ বাদ দিয়ে তাদের বিরুদ্ধে সর্বশক্তি ব্যয় করা হচ্ছে। এটাই তো আমাদের সমাজের বাস্তবতা, কি বলেন? হ্যাঁ, তারপরে আরেকটা উদাহরণ দেই আল্লাহর উলুহিয়াতের সাথে। যেমন আল্লাহর উলুহিয়াত হচ্ছে আপনার মেয়ে আছে ধরেন 10 বছরের বা 12 বছরের বা 15 বছরের বা 20 বছর। এক্ষেত্রে আল্লাহর উলুহিয়াত হচ্ছে আপনি আপনার মেয়েকে তাকওয়াবান, ফরহেজগার, আল্লাহওয়ালা, দিনদার, আখলাকওয়ালা যে কারো কাছে বিয়ে দিতে পারবেন। যেমনি ভাবে 20 বছর ছেলের কাছে আপনার 12 বছর মেয়েকে বিয়ে দিতে পারবেন, ঠিক তেমনি ভাবে 42 বছর এর কোনো মানে 42 বছর কোন পুরুষের কাছে যার 3টা বউ আছে তার কাছেও বিয়ে দিতে পারবেন। বিয়ে দেওয়া জরুরি না। এই পারার ক্ষেত্রে মানে বিয়ে দেওয়া পারাটা, এটা হচ্ছে আল্লাহর উলুহিয়াত। এটা হচ্ছে কি আল্লাহর উলুহিয়াত। এবার দেখেন, এই আল্লাহর উলুহিয়াত হচ্ছে আপনার 12 বছরের বা 15 বছরের মেয়েকে আপনার 50 বছরের এমন কোন পুরুষের কাছে বিয়ে দিতে পারবেন, দেওয়া জরুরি না, তবে পারবেন। এটা এটা পারবেন, পারা যায়, দেওয়া যায়। অবস্থা তৈরি হলে দিতেও হয়, প্রেক্ষাপট অনুযায়ী দিতেও হয় অনেক সময়, তবে দেওয়া জরুরি না হইলো। তো এখন আল্লাহর উলুহিয়াত হচ্ছে এটা যে পারা, যে যার 3টা বউ আছে এমন কোন পুরুষের কাছে আপনার 12 বছরের বা 15 বছরের মেয়েকে বিয়ে দেওয়া যায়। একটু চিন্তা করে দেখেন তো, আমাদের সামাজিক উলুহিয়াতের ক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয় উলুহিয়াত হচ্ছে এটা দেওয়া যায় না, এবং পারিবারিক উলুহিয়াত হচ্ছে দেওয়া যায় না। এখন এই যে সামাজিক এবং পারিবারিক উলুহিয়াত যে দেওয়া যায় না, আর আল্লাহর উলুহিয়াত হচ্ছে দেওয়া যায়, মানে এই ক্ষেত্রে শিরিক হবে কিভাবে, কুফর হবে কিভাবে? শিরিক হবে উভয়টাই মানা, যে আল্লাহর উলুহিয়াত অনুযায়ী তুমি দেও বিয়া, কিন্তু সামাজিক উলুহিয়াত অনুযায়ী দেওয়া যায় না। সামাজিক উলুহিয়াত অনুযায়ী তো দেওয়া যায় না, বা বা পারিবারিক উলুহিয়াত অনুযায়ী তো দেওয়া যায় না, কিন্তু আল্লাহর উলুহিয়াতে যেহেতু বিয়ে দেওয়ার বিষয়টা আছে, তাহলে তুমি দিতেও পারো। যেটা কি এইভাবে উপস্থাপন হয়? কি বলেন, আমাদের পরিবারে যদি 12 বছরের মেয়ের ব্যাপারে বিয়ের আলোচনা হয়, 42 বছরের 3 বউওয়ালার কাছে বিয়েটা কি এইভাবে উপস্থাপিত হয়? না, যেহেতু আল্লাহর উলিয়াতের মধ্যে আছে দেওয়া যায়, তাহলে দিতেও পারো। আবার সামাজিক উলিয়াতের মধ্যে নাই, পারিবারিক উলিয়াতের মধ্যে নাই, তাহলে না দেওয়ার বিষয়টাও তুমি বিরত থাকতে পারো। এইভাবে কি উপস্থাপিত হয়? আপনারা কি বলেন? এইভাবে উপস্থাপিত হলে এটা হবে কি শিরিক। আরেকের মূল আর মূল উলুহিয়াতটা কি? না, যেহেতু বিয়ে দেওয়া যায়, দিয়ে দাও। এটা হচ্ছে মূল উলুহিয়াত, আল্লাহর উলুহিয়াতকে মানা। আর আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক করার রূপরেখা কি? আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক করার রূপরেখা হচ্ছে না, আল্লাহর যেহেতু সামাজিক উলুহিয়াতের মধ্যে নাই, তাহলে আল্লাহর উলুহিয়াতের মধ্যে আছে, তাহলে ইচ্ছা করলে তুমি দিতেও পারো। এটা হচ্ছে শিরিক। আর এই ক্ষেত্রে কুফুরের রূপরেখাটা কি? এক্ষেত্রে কুফুরের রূপরেখাটা হচ্ছে না, এটা দেওয়াই যাবে না। এটা কি দেওয়াই যাবে না? তাহলে এবার দেখেন আমরা কোন পর্যায়ে আছি, আল্লাহর উলুহিয়াতের মধ্যে আছি, নাকি আল্লাহর উলুহিয়াতের মধ্যে শিরকের মধ্যে আছি, না আল্লাহর উলুহিয়াতের সাথে কুফর মধ্যে আছি? কি বলেন, কোনটার মধ্যে আছি? কুফর। উপরের কুফরের ভিতরে। মধ্যে।
আমরা আল্লাহর ওলিয়াদের সাথে কিসের মধ্যে আছি? কুফরের মধ্যে আছি। তো এসব ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াতটা কি? আপনি একাধিক দিয়ে বলেন, একটু মিউট করেন তাইব ভাই। আপনি একাধিক দিয়ে বলেন বা ওই বিয়ের ক্ষেত্রে তাইব ভাই মিউট করেন। বিয়ের ক্ষেত্রে কি সিস্টেম নীতিমালা হবে কি এগুলা এগুলা বলেন, বা আপনি ছোট আপনার আপনার যেই মেয়ের বিয়ে হয় না সেই মেয়েকে তিন বউওয়ালা পুরুষের কাছে বিয়ে দেওয়া বলেন, বা আপনার অল্প বয়স্ক মেয়ে 5-10 বছর 12 বছরের মেয়েকে বাল্য বিবাহ যেটা আমাদের সমাজে বলা হয় বাল্য বিবাহ বলেন। এই সব কিছুর ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াত হচ্ছে এই সবগুলাকে না মানা। আল্লাহর উলুহিয়াত হচ্ছে এগুলাকে না মানা। আর আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক হচ্ছে উভয়টাকে মানা। আল্লাহর উলুহিয়াতের সাথে কুফর হচ্ছে আল্লাহর উলুহিয়াতকে বাদ দিয়ে শুধুমাত্র ওই সামাজিক সিস্টেম, পারিবারিক সিস্টেম, রাষ্ট্রীয় সিস্টেমকে মানা, এটা হচ্ছে কুফরি। ঠিক আছে, এখন দেখেন আল্লাহর উলুহিয়াতকে তো আমরা মানতেছিই না সামাজিক ভাবে, পারিবারিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে। আহ আল্লাহর না মেনে কি করতেছি? আল্লাহর উলুহিয়াতের সাথে পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে শিরকে লিপ্ত আছি। শিরকে লিপ্ত আছি শুধু এখানেই নেয় না, শেষ নয়, বরং আমরা আল্লাহর উলুহিয়াতকে তো মানা যায় এটা বলি না, বলি বলি কি সামাজিক উলুহিয়াত, পারিবারিক উলুহিয়াত, রাষ্ট্রীয় উলুহিয়াত কি মানতে হবে। ঠিক আছে, ওইটাই সঠিক। ঠিক আছে, তো এই অবস্থানের ক্ষেত্রে আমরা আল্লাহর উলুহিয়াতের সাথে কুফরিতে লিপ্ত আছি। ঠিক আছে, এখন কথা হচ্ছে শুধু কুফরিতে লিপ্ত আছি এখানেই কিন্তু শেষ না। যারা আল্লাহর উলিয়াতকে মানতে চায়, আমরা তো ধরেন না কিছু সংখ্যক মানুষ আছে, এখনো তো কিছু সংখ্যক মানুষ অবশ্যই এমন আছে যারা কেবলমাত্র আল্লাহর উলুহিয়াতকে মানতে চায়। তো এইসব ব্যাপারে যারা আল্লাহর উলুহিয়াতকে কেবলমাত্র মানতে চায়, তাদেরকে কিভাবে আল্লাহর উলুহিয়াত থেকে বাদ দিয়ে তাদের মতো সামাজিক উলুহিয়াতের উলুহিয়াতকে মানার কাতারে আনা যায়। তারা যে সামাজিক উলুহিয়াতকে মানে, তারা যে পারিবারিক উলুহিয়াতকে মানে, তারা যে রাষ্ট্রীয় উলুহিয়াতকে মানে, আল্লাহর উলুহিয়াতকে বাদ দিয়ে ওই কাতারে কিভাবে আনা যায়, এর জন্য যত ধরনের পদক্ষেপ আছে সব ধরনের পদক্ষেপ এরা নিতে প্রস্তুত, এবং এরা সর্বশক্তি ব্যয় করে হলো আপনাকে আল্লাহর উলুহিয়াত থেকে বের করে তাদের সামাজিক উলুহিয়াতের অনুসারী করার জন্য চেষ্টা করে এবং করতেছে এবং করবেও। আপনাকে পারিবারিক আল্লাহর উলুহিয়াত থেকে বের করে তাদের পারিবারিক উলুহিয়াতের অনুসারী বানানোর জন্য চেষ্টা করেছে, করতেছে, সামনে করবে। আর তারা আপনাদেরকে রাষ্ট্রীয় উলুহিয়াত থেকে আল্লাহর উলুহিয়াতকে বের করে রাষ্ট্রীয় যে উলুহিয়াত আছে ওটার অনুসারী বানানোর জন্য চেষ্টা করেছে, করতেছে, করবেও। এবার দেখেন তাহলে এখন এই যে উলুহিয়াতের যে দিকটা খুবই মারাত্মক, খুবই মারাত্মক, মানে এত জটিল। আল্লাহর উলুহিয়াতের সাথে আমাদের অবস্থানটা বর্তমানে এত জটিল যে আমাদের ঘরগুলাতে, আমাদের সমাজগুলাতে, আমাদের রাষ্ট্রের মধ্যে আমার মনে হয় প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেক ঘরে, প্রত্যেক সমাজে, রাষ্ট্রীয় ভাবেও যে আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক না শিরিকি লিপ্ত হয়ে কুফরিতে লিপ্ত হচ্ছে প্রত্যেক ক্ষণে ক্ষণে। এর একটা বাস্তব উদাহরণ দেই। বাস্তব উদাহরণ হচ্ছে, দেখেন আল্লাহর উলুহিয়াতের ব্যাপারে যদি দেখেন আমাদের সমাজের যে নীতি আছে, আমাদের সামাজিক যে উলুহিয়াত আছে বা পারিবারিক যে উলুহিয়াত আছে আল্লাহর উলুহিয়াতের বিপরীতে। এবার দেখেন এমন কোন উলুহিয়াত, সামাজিক উলুহিয়াতের বিপরীতে এবং রাষ্ট্রীয় উলুহিয়াতের বিপরীতে এবং পারিবারিক উলুহিয়াতের বিপরীতে যদি কেউ আমাদের ঘরগুলাতে আল্লাহর উলুহিয়াতের কথা বলে, তাহলে আপনি চিন্তা করে দেখেন মানে কি অবস্থা হয় আমাদের ঘরগুলোর মধ্যে, যে কেউই এই কথাকে সায় দিচ্ছে না। মানে এমন উলুহিয়াত, অর্থাৎ আল্লাহর এমন উলুহিয়াতের কথা বলে আমাদের ঘরগুলোতে কোনোভাবেই কেউ টিকে থাকতে পারবেন না, বা পারে না, বা পারতেছে না, যেই আল্লাহর উলুহিয়াতটা সামাজিক উলুহিয়াতের সাথে বিরোধ রাখে, সংঘর্ষ রাখে, সাংঘর্ষিক। আল্লাহর যেই উলুহিয়াতটা, আল্লাহর উলুহিয়াতের যেই দিকটা পারিবারিক উলুহিয়াতের সাথে সাংঘর্ষিক, আল্লাহর উলুহিয়াতের যেই দিকটা সামাজিক উলুহিয়াতের সাথে সাংঘর্ষিক, আল্লাহর উলুহিয়াতের যেই দিকটা রাষ্ট্রীয় উলুহিয়াতের সাথে সাংঘর্ষিক, ওই আল্লাহ এমন উলুহিয়াতের কথা বলে কেউ টিকে থাকতে পারবে না কারো ঘরের মধ্যে, মানে কেউই টিকে থাকতে পারবে না। এখন যে ব্যবস্থাপনা চলতেছে, আমাদের পুরা পারিবারিক ব্যবস্থাপনা হচ্ছে কুফরি, আমাদের পুরা সামাজিক ব্যবস্থাপনা হচ্ছে কুফরি, আমাদের পুরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা হচ্ছে কুফরি। কিভাবে কুফরি? যে আমাদের পুরা পারিবারিক ব্যবস্থাপনাটা আল্লাহর উলুহিয়াতের বিপরীত মেরুতে দাঁড়ানো, আমাদের পুরা সামাজিক ব্যবস্থাপনাটা আল্লাহর উলুহিয়াতের বিপরীত মেরুতে দাঁড়ানো,
আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনাটা আল্লাহর উলুহিয়াতের পুরো বিপরীত মেরুতে দাঁড়ানো। এখন দেখেন, কেউ বিয়ে করার পরে তার বউকে নিয়ে সে আলাদা থাকবে। কথাটা বুঝেন, কেউ বিয়ে করার পরে তার বউকে নিয়ে সে আলাদা থাকবে। এক্ষেত্রে আল্লাহর উলুহিয়াত হচ্ছে আলাদা থাকাই হচ্ছে উত্তম। হ্যাঁ, একসাথেও থাকতে পারে, ঝামেলা সৃষ্টি না হলে। ঝামেলা সৃষ্টি না হলে একসাথে থাকতে পারে, গ্যাঞ্জাম সৃষ্টি হওয়ার আশঙ্কা না থাকলে একসাথে থাকতে পারে। কিন্তু হ্যাঁ, আলাদা থাকাটাই হচ্ছে ভালো। একটু চিন্তা করে দেখেন তো, কেউ যদি কেউ আমাদের মধ্যে কেউ বিয়ে করে পরের দিন যদি তার পরিবারের মধ্যে বলে যে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবাই শুনে রাখুন, সবাই জেনে রাখুন, সবাই বুঝে রাখুন যে আগামীকাল থেকে আমি আলাদা খাবো। কারণ সে ইসলাম ধর্মে আলাদা খাওয়া তো কোনো অন্যায় না, কোনো অপরাধ না। আলাদা খাওয়াটা আরো বেশি ভালো। ঠিক আছে, আমি আলাদা খাবো। একটু চিন্তা করে দেখেন তো, এই কথাকে যদি আপনি যতই আল্লাহর কোরআন দিয়া, নবীর হাদিস দিয়া, সালাফদের বক্তব্য দিয়া, স্বয়ং আল্লাহকেও আইনা, নবীকে আইনা যদি আপনার পরিবারকে বুঝান, এই পরিবার কি এটা মানবে যে এটা সঠিক, এটা রাইট এবং এটা উত্তম, এটা ভালো? আপনারা কি বলেন? এই জায়গাতে কেউ কোনো মানে কারো কারো কোনো ফ্যামিলির ব্যাপার আস্থা রাখা যায়, তারা এটা মানবে? না, না। ভালো না। তাহলে এবার চিন্তা করে দেখেন, মানে আল্লাহর উলুহিয়াতের পুরো বিপরীত মেরুতে দাঁড়ানো হচ্ছে আমাদের বর্তমানে পারিবারিক ব্যবস্থাপনাটা। তারপরে উদাহরণ নেন যে আল্লাহর উলুহিয়াত হচ্ছে যে আপনি যখন একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসবেন, মেয়েকে বিয়ে করে নিয়ে আসার পরে ওই মেয়ের একটা রুম থাকবে আলাদা। ওই মেয়ের আপনার বউর, অর্থাৎ আপনার বউর একটা আলাদা রুম থাকবে। ওই রুমের মধ্যে আপনার বোন অনুমতি ছাড়া প্রবেশ করা নিষেধ। ওই রুমের মধ্যে আপনার মা অনুমতি ছাড়া প্রবেশ করা নিষেধ। আপনার ভাই তো পারবেই না, আপনার বোন জামাই তো পারবেই না, এমনকি আপনার মা এবং আপনার বোনও অনুমতি ছাড়া নিষেধ, প্রবেশ করা নিষেধ। এখন চিন্তা করে দেখেন তো, বিয়ে করছেন 3 দিন হয়েছে, 3 দিন পর আপনার বোন বাড়িতে এসেছে। বাড়িতে আসার পরে আপনি বলেন, দেখো বোন, তোমার ভাবির রুম হলো এটা, তুমি কিন্তু কোনোভাবেই তোমার ভাবির রুমে অনুমতি ছাড়া কখনোই যাইও না। তো একটু দেখেন তো আমাদের সামাজিক এবং পারিবারিক প্রেক্ষাপটটা কি। আপনি যখন আপনার বোনকে এই কথা বলবেন, আপনার বোন কি সাথে সাথে গাত্তি করতে গোল করবে কিনা? সাথে সাথে করবে। গাত্তি গোল করে বাড়ি চলে যাবে। বাড়ির দিকে দিব মারে ফোন, এই নি করছেন পোলারে বিয়া করে এত পুরো শেষ করে দিচ্ছে। এই ভাই তার আমার লাগতো না, আমনের ফোলায় বিয়া করছে 3 দিন হয় না, কয় আমনের ফোলার বোর রুম অনুমতি ছাড়তে পারতাম না। কি বলেন এই কথা? তা আল্লাহর উলুহিয়াত মানে কি? আল্লাহর উলুহিয়াত হচ্ছে অনুমতি ছাড়া ঢুকা যাবে না কোনোভাবে। তাই দেখেন আল্লাহর উলুহিয়াতটাকে মানে কিভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে। মানে এটা এক ঘোড়া দুই ঘোড়ার চিত্র না, এক সমাজের দুই সমাজের চিত্র না তো ভাই। এই চিত্র হচ্ছে পুরা পুরা দেশের প্রত্যেকটা পরিবারের, পুরা দেশের প্রত্যেকটা সমাজের। তাহলে আল্লাহর উলুহিয়াতের সাথে কি শিরিক করা হচ্ছে, না আল্লাহর উলুহিয়াতকে প্রত্যাখ্যান করা হচ্ছে, কুফরি করা হচ্ছে? আরে কুফরি করেই বসে রয় নাই আমাদের আমাদের পারিবারিক ব্যবস্থাপনা এমন ভাবে সাজানো যে আল্লাহর উলুহিয়াতের সাথে কুফরি করেই কিন্তু বসে 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 রয় না এই ব্যবস্থাপনা। এই লোকগুলা, এই সমাজের লোকগুলো আল্লাহর উলুহিয়াতের সাথে শুধু কুফরি করেই কিন্তু বসে থাকে নাই। এই রাষ্ট্রের লোকগুলা কিন্তু আল্লাহর উলুহিয়াতের সাথে কুফরি করেই বসে থাকে নাই, বরং যারা আল্লাহর উলুহিয়াতকে মানতে চায় তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে বসে আছে। তারা তারা তাদের সর্বশক্তি ব্যয় করে আল্লাহর উলুহিয়াতকে যারা মানতে চায় তাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। তারা তাদের সর্বশক্তি ব্যয় করে আল্লাহর উলুহিয়াতকে বাদ দিয়ে তারা যাতে করে সামাজিক উলুহিয়াতের অনুসারী হয়ে যায়। যারা আল্লাহর উলুহিয়াতকে একমাত্র মানতে চায় তাদেরকে ওই জায়গা থেকে বের করে সামাজিক উলুহিয়াতের অনুসারী বানাতে, আর রাষ্ট্রীয় উলুহিয়াতের অনুসারী বানাতে, পারিবারিক উলুহিয়াতের অনুসারী বানাতে তাদের শ্রম, তাদের মেধা, তাদের টাকা, তাদের পয়সা, তাদের যত কিছু আছে সবকিছু সর্বস্ব তারা ব্যয় করতে প্রস্তুত এবং ব্যয় করতেছে। এটা শুধু একটা জায়গার চিত্র না, পুরা দেশ, পুরা জাতি, পুরা বিশ্ব, পুরা এরকম ভাবে ওয়ার্ল্ড এর চিত্র হচ্ছে এটা। তাহলে এখন আপনারা বুঝে থাকলে আসলে আশা করি এতক্ষণ আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনলে আশা করি বুঝতে পেরেছেন যে আল্লাহর উলুহিয়াতের সাথে আমাদের সমাজের মানুষ বর্তমানে শুধু শিরকে লিপ্ত এমন না, বরং কুফরিতেও লিপ্ত। কুফরিতে লিপ্ত এমন না, বরং যারা আল্লাহর উলুহিয়াতকে মানতে চায় তাদেরকে কিভাবে আল্লাহর উলুহিয়াতের থেকে সরাইতে পারবে এটা করার জন্য তারা সর্বশক্তি দিয়ে প্রস্তুত, এবং এটার প্রতিরোধক প্রতিপক্ষ হয়ে তারা দাঁড়িয়ে যায় এবং দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে থাকবে। এখন কথা হচ্ছে মানে এদের অবস্থানটা কি, এদের অবস্থান আপনি একটু বুঝেন যে আল্লাহর যারা বর্তমানে আল্লাহর উলুহিয়াতের বাদ দিয়ে
সামাজিক উলুহিয়াতকে মানতেছে, মেনে চলতেছে, এবং পারিবারিক উলুহিয়াতকে মেনে চলতেছে, এবং রাষ্ট্রীয় উলুহিয়াতকে মেনে চলতেছে, আল্লাহর উলুহিয়াতকে বাদ দিয়ে তাদের অবস্থানটা কি? মানে তারা কেমন দৃঢ়ভাবে মানে, এটা একটু বুঝেন। মানে সামাজিক যে উলুহিয়াত আছে, বা পারিবারিক যে উলুহিয়াত আছে, বা রাষ্ট্রীয় যে উলুহিয়াত আছে, যেটা আল্লাহর বিপরীত, আল্লাহর উলুহিয়াতের বিপরীত, সাংঘর্ষিক, ঠিক আছে? তো ওই জায়গাটা তারা কিভাবে মানে আল্লাহর উলুহিয়াতকে তো মানেই না, মানে ওগুলাকে মানে কিভাবে, এটা একটু বুঝেন। এটা একটু বোঝার জায়গা। সেটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে সোয়া লক্ষ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা যেভাবে ইসলাম ধর্মকে মানতো, ইসলাম ধর্মকে চর্চা করতো, আল্লাহর উলুহিয়াতকে মানতো, আল্লাহর উলুহিয়াতের সাথে কোনো কিছু সাংঘর্ষিক হলে সেটাকে প্লান্টিক শট মেরে সাথে সাথে উড়িয়ে দিত। আল্লাহর উলুহিয়াতের সাথে কোনো কিছুকে প্রতিপক্ষ মনে করলে সেটার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে দাঁড়িয়ে যেত। মানে আবু বকর, ওমর, ওসমানরা যেভাবে আল্লাহর উলুহিয়াতকে মানতো, আল্লাহর উলুহিয়াতের বিপরীত জিনিসগুলাকে মোকাবেলা করতো, ঠিক ওইভাবেই বর্তমানে আমাদের সমাজের, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রের লোকেরা আমাদের সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় উলিয়াতকে মানে, এবং ওইভাবেই সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় উলিয়াতের বিরোধ কোনো কিছুর সাথে হলে, কোনো কিছু এটার প্রতিপক্ষ হয়ে দাঁড়ালে ওগুলাকে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করে। তার মানে আবু বকর, ওসমান, আলীরা যেভাবে ইসলামকে মানতো, এই আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রের লোকেরা ওইভাবেই সামাজিক ধর্মের চর্চা করে, ওইভাবেই পারিবারিক যে ব্যবস্থাপনা আছে, পারিবারিক যে উলুহিয়াত আছে ওইটা চর্চা করে, ওইভাবেই তারা রাষ্ট্রীয় উলুহিয়াতের চর্চা করে। এখন কথা হচ্ছে আমাদের অবস্থান কি? আমরা যারা দিন বুঝি মনে করি, আমাদের অবস্থানটা হচ্ছে, আমি বলি আমার বাস্তবিক পর্যবেক্ষণের অবস্থান হচ্ছে, আমরা অনেক ক্ষেত্রে ছাড় দিয়ে দিই আমাদের ধর্মের, মানে আল্লাহর উলুহিয়াতের ক্ষেত্রে আমরা বহু ক্ষেত্রে ছাড় দিই। কিন্তু আমাদের পরিবারের লোকেরা, আমাদের সমাজের লোকেরা, আমাদের রাষ্ট্রের লোকেরা আমাদেরকে বিন্দু পরিমাণও তাদের ধর্ম ব্যাপারে ছাড় দেয় না। তা আমাদের ধর্ম যে ইসলাম, এই ব্যাপারে আমরা কিন্তু অনেক ছাড়কার দিয়ে চলি, কিন্তু তারা আমাদেরকে কোনোভাবেই ছাড় দেয় না। যেমন উদাহরণস্বরূপ, আমরা কেউ আমাদের মেয়েকে প্রয়োজন হলো বিয়ে দেওয়ার, যে 3টা বউ আছে এমন কারো কাছে বিয়ে দেওয়া, তা আমরা কিন্তু পিছে হটে চলে আসি, না বিয়ে দেই না। এই যে কি সমাজ, পরিবার, রাষ্ট্র সব আমার বিরুদ্ধে খেপবে, আমরা কিন্তু কোনোভাবেই এটাতে মানে সামনে আগানোর সাহস করি না। মানে আমরা, তারা যেভাবে এটাকে মানে প্রতিষ্ঠা করার চেষ্টা করে যে দেওয়া যাবে না এই জায়গাতে, আর আমরা কি করি, ওইটার থেকে আমরা দেওয়া যাওয়ার যে বিষয়টা, এটা থেকে আমরা সরে আসি, মানে আমরা পিছনে হটি। মানে আমাদের যে আদর্শ আছে, আমাদের যে উলুহিয়াত আছে, এটা এটা থেকে আমরা পিছনে হটি। আর তারা কি করে, তারা পিছনে হটে না, তারা আমাদেরকে পিছনে হটে দেয়। আমার কথা কি বুঝতেছেন নি? মানে আমরা পিছনে হটি, আর তারা পিছনে তো হটেই না, বরং আমাদেরকে পিছনে হটানোর জন্য যা কিছু করা দরকার, এবং এক পর্যায়ে তারা পিছনে হটে। আর আমরা কি করি, আমাদের ঈমান এত বেশি দুর্বল হয়ে গেছে বর্তমানে, আমরা তো পিছনে হটি ওই, বরং কেন হটি, ওই যে তাদের সাথে আমরা থাকি, আরাম আয়েশ, দুনিয়া, কথা বুঝতে পেরেছেন না, ভালো লাগা, আরামের খাট, আরামের বাড়ি, বিলাসবহুল ব্যবস্থাপনা, টাকা পয়সা, পিতা মাতার, আত্মীয় স্বজনের, এগুলো তো আমাকে তো ভ্যান গাড়ি, আমি এখন অফিসার, আমাকে ভ্যান গাড়ি দিয়ে আম বিক্রি করতে হবে। আল্লাহর উলুহিয়াতকে মানলে আমাকে ভ্যান গাড়ি দিয়ে আম বিক্রি করতে হবে। আর পারিবারিক উলুহিয়াতকে মানলে আমি এসির নিচে থাকতে পারবো। আমরা এসির নিচে থাকাকে প্রাধান্য দিয়ে আল্লাহর উলুহিয়াতকে বাদ দিয়ে দিচ্ছি। দিনই ভাইদের অবস্থা মানা। আল্লাহর উলুহিয়াত হচ্ছে ফ্রি ভ্যাকসিন শিক্ষা ব্যবস্থার মধ্যে নিজে না পড়া, অন্য কেউ না পড়ানো। তো এখন আমরা কি করতেছি, ওই মানে এই আল্লাহর উলুহিয়াতকে বাদ দিয়ে দিলে তো কষ্ট, ওই ক্ষেত নিরাইতে হবে, শ্রমিকের কাজ করতে হবে, রিক্সা চালাইতে হবে, অটো চালাইতে হবে। এখন আমরা এগুলোতে নাই। ওই আল্লাহর উলুহিয়াতকে কি দেওয়া হচ্ছে, বাদ দিয়ে দেওয়া হচ্ছে। ওই সামাজিক উলুহিয়াতকে খুব কঠিন দৃঢ়ভাবে আঁকড়ে ধরা হচ্ছে। সামাজিক উলুহিয়াতকে, পারিবারিক উলুহিয়াতকে, রাষ্ট্রীয় উলুহিয়াতকে, মানে একটা পর্যায়ে আমরা ছাদ দিয়া ওগুলার অনুগামী আমরা হয়ে যাচ্ছি। এরা কারা, আমরা কারা, যে আমরা মনে করি যে আমরাই দিনদার। এখন আমরা 24 ঘন্টা অন্যদের সমালোচনা করি, দরবার আলমদের সমালোচনা করি, ঠিক আছে? এই আমাদের অবস্থা হচ্ছে বর্তমানে এটা, যে পরিবারের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে যখন আমরা আল্লাহর উলুহিয়াতের সাথে যখন সাংঘর্ষিক অবস্থানে যখন সম্মুখীন হই, তখন আমরা পিছনে হটি। আমাদের পরিবারের লোকেরা পিছনে হটে না, আমরা পিছনে হটি। আমাদের সামাজিক লোকরা আদর্শের ক্ষেত্রে ছাড় দেয় না, আমরা ছাড় দেই। আমাদের পরিবারের লোকেরা তাদের আদর্শের ব্যাপারে, তাদের ধর্ম ব্যাপারে ছাড় দেয় না, তাদের সামাজিকতা ধর্ম আছে। এখানে একটা বিষয় ক্লিয়ার বুঝেন,
যে ধর্ম যে একটা বিষয় আছে, আমরা তো সবাই জানি গণতন্ত্র একটা ধর্ম। এখানে আরেকটা বিষয় বোঝা দরকার, সেটা হচ্ছে গণতন্ত্র ধর্ম হচ্ছে এলিট শ্রেণীর লোকদের, মানে এলিট শ্রেণীর ধর্ম, এলিট এবং প্রশাসনিক ব্যক্তিদের ধর্ম হচ্ছে গণতন্ত্র। আর যারা স্বাভাবিক কিছু বুঝে না, গ্রামের মানুষ, গ্রামের মানুষই তো বেশি, গ্রাম্য মানুষ সমাজের স্বাভাবিক মাত্র নির্দিষ্ট কয়েকটা ঢাকা শহর বা জেলা শহর বা যারা রাজনীতি করে, এই এই শ্রেণীর লোকদের ছাড়া বাকি লোকদের ধর্ম কিন্তু সামাজিকতা। মানে সামাজিকতা ধর্মের গণতন্ত্র যেমন একটা আলাদা ধর্ম, সামাজিকতা কিন্তু আলাদা একটা ধর্ম। গণতন্ত্র যেমন আলাদা একটা ধর্ম, সামাজিকতাও কিন্তু আলাদা একটা ধর্ম। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো ইসলাম একটা আলাদা ধর্ম, গণতন্ত্র একটা আলাদা ধর্ম, সামাজিকতা একটা আলাদা ধর্ম। তবে এই ক্ষেত্রে গণতন্ত্র ধর্মের অনুসারীরা এলিট শ্রেণীর লোকেরা এবং প্রশাসনের লোকেরা, আর সামাজিক ধর্মের লোকরা সামাজিক ধর্মের অনুসারীরা হলো, সামাজিক ধর্ম অনুসারী কারা হয়, সামাজিক ধর্ম অনুসারী হয় স্বাভাবিক গ্রাম্য লোকরা। প্রত্যেক গ্রামের লোকদের ধর্ম সামাজিক। আপনি আপনার এলাকার মানে আপনার সমাজের মানে যদি আপনার সমাজে 5,000 লোক থাকে, এমন 5জন লোক বের করতে আপনি পারবেন কিনা আমার সন্দেহ। যেই 5জন লোক তাদের সামাজিকতার সাথে ইসলামের বিরোধ হয়েছে, এই জায়গাগুলোতে ইসলামকে প্রাধান্য দেওয়া চলে। আমার কথাগুলো খুব গভীর থেকে বুঝেন। আপনার সমাজে 5,000 লোক থাকে, এই 5,000 লোক থেকে এমন 5জন লোক আপনি বের করতে পারবেন না যারা সামাজিক ধর্মের সাথে ইসলামের সাংঘর্ষিক হলে সামাজিক ধর্মকে বাদ দিয়ে ইসলামকেই প্রাধান্য দিয়ে চলে। এবং 5জন লোক বের করা কষ্টকর হবে। 5জন লোক যেমন সামাজিক ধর্মের সাথে যে সমস্ত লোক, যে সমস্ত জায়গায় সামাজিক ধর্মের সাথে ইসলাম ধর্মের বিরোধ আছে, যেমন এই যে বিয়ের বয়সের ক্ষেত্রে ইসলাম ধর্ম বলে যেই কোনো বয়সের ছেলে মেয়ে বিয়ে করতে পারবে, সামাজিক ধর্ম বলে না, সামাজিক ধর্ম বিয়ে আছে, ইসলাম ধর্ম বিয়ে আছে। সুতরাং কেউ আইসা হুজুরে আইসা কবুল পড়িয়া বিয়ে পড়িয়া দিলেই মনে করা হবে না যেটা মুসলমানের বিয়ে। ঠিক আছে? তো এখন কেউ সামাজিক এখন বিয়েটা কারো যদি বিয়ে হয়, সে কোন ধর্ম মেনে বিয়ে করলো, কোন ধর্ম মানে বিয়ে দিল, এটা বোঝা যাবে যে বিয়ের যেই সমস্ত নিয়মের ক্ষেত্রে সামাজিক ধর্মের সাথে ইসলাম ধর্মের সাংঘর্ষিক আছে, ওই সমস্ত নিয়মের ক্ষেত্রে ইসলাম ধর্মকে মেনেই সে বিয়েটা দিয়েছে, তাহলে বোঝা যাবে সে ইসলাম ধর্মের বিয়ে দিয়েছে। আর যদি বিষয়টা এমন হয় যে বিয়ের যে সমস্ত জায়গার ক্ষেত্রে সামাজিক ধর্মের সাথে বিয়ে বিরোধ আছে ইসলাম ধর্মের, ওই সমস্ত জায়গাও পালন করেছে, আবার ইসলাম ধর্মের ইসলাম ধর্মের দিকগুলোকে মেনেছে, ও ওই দিকগুলোকে মেনেছে যেই দিকের সাথে সামাজিক ধর্মের কোনো বিরোধ নাই। ঠিক আছে? দেখেন, সামাজিক ধর্মের সাথে ইসলাম ধর্মের বিরোধ আছে একটা জায়গা হচ্ছে ধরেন না গায়ে হলুদ দেওয়া, মানে গায়ে হলুদকে কিন্তু আমাদের সমাজের লোকে বাদ দিব না। আবার দেখেন ওই বিরোধ নাই যেমন এনে ওই যে হুজুর এনে বিয়ে পড়ানো কবুল, কি বলেন, হুজুর এনে বিয়ে পড়ানো, আমাদের বিয়েগুলো যে হয় এগুলো হুজুর এনেই কিন্তু হয়। এখন এখানে বোঝার বিষয় হচ্ছে এই যে হুজুর এনে বিয়ে পড়ানো হচ্ছে, আমরা মনে করতেছি আরে বাবা রে বাবা, পুরাই পাক্কা মুসলমান ইমানদার পরহেজগারদের বিয়ে হচ্ছে, হুজুরে বিয়ে পড়াইছে। দেখেন এই যে হুজুর আনা হয়েছে, এটা ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকে আনা হয় নাই, বরং হুজুর এই কারণে আনা হয়েছে বিয়ের মধ্যে, যে সামাজিক বিয়ের মধ্যে বিয়ে পড়াইতে হুজুর লাগে, এটা সামাজিক ধর্মের বিয়ের নিয়ম, এই কারণে বিয়ে এনেছে, মানে হুজুর এনেছে। মানে হুজুর ছাড়া বিয়ে হলে কিন্তু মানে এরকম অনেক কাহিনী আমার সাথেও ঘটেছে, যে দেখা গেছে মানে কি হয়েছে, মেয়ের ক্ষেত্রে তো মেয়ের থেকে তো বিয়ের দিন অনুমতি নেওয়া তো জরুরি না, কারণ বিয়ের আগেই তো মেয়ে রাজি। আমাদের সমাজে যে বিয়েগুলো হয়, বিয়ের আগেই তো জানা বোঝা হয়ে যায় যে মেয়ে রাজি আছে বিয়েতে। এখন মেয়ে রাজি আছে বা বিয়ের 5 দিন, 1 সপ্তাহ, 10 দিন আগে তো মেয়েকে জিজ্ঞেস করেই স্বাভাবিক বিয়েগুলো ঠিক করা হয়। তো এখন মেয়ে তো রাজি, মেয়ে বিয়েতে রাজি আছে, তো এখন তো নতুন করে অনুমতি নেওয়া দরকার নাই। এখন দেখেন এই অনুমতি না নিয়ে কোনো হুজুর টুজুর নাই না, যদি কোনো ভাই তার বোনকে বলে যে আমি তোমার কাছে বিয়ে দিয়ে দিলাম, কোনো ছেলের কাছে তুমি বলো কবুল, আমাদের সমাজে মানুষ বলবে এই বিয়ে হয় না। কেন হয় না? এই বিয়ে হয় না কেন বলবে? বলবে না, হ্যাঁ বিয়ের ক্ষেত্রে তো কাজই নাই, হুজুর নাই, বিয়ের ক্ষেত্রে হুজুর না বিয়ে পড়াইতে হয়, হ্যাঁ মেয়ে তো কবুল কয় নাই। তাহলে এবার দেখেন এই যে মেয়ে কবুল বলা বিয়ের দিন, তারপরে হুজুর এসে বিয়ে পড়ানো, এগুলো সামাজিক ধর্মের নিয়ম। মানে এই ধর্ম নাম, এই মানে বিয়ের ক্ষেত্রে এই ধর্ম, এই নিয়ম না মানলে সামাজিক সামাজিক ধর্মে সমাজে আপনি থাকতে পারবেন না, সামাজিক ধর্মের সাথে বিদ্রোহ ঘোষণা করা হবে। আর সামাজিক ধর্মের সাথে আপনি বিদ্রোহ করবেন আর আপনি সমাজে থাকবেন, এটা হতেই পারে না। এই জন্য কোন বিয়েতে হুজুরে এসে বিয়ে পড়াইলো আর আপনি মনে করেন এটা ইসলামিক বিয়ে, এটা মুসলমানদের বিয়ে, এটা মুমিনদের বিয়ে না, এটা বলার কোনো সুযোগ নাই। হ্যাঁ এটা আপনি মুমিনদের হুজুর আনার পরে আপনি কখন বলবেন এটা ইসলামিক বিয়ে বা মুমিনদের বিয়ে বা মুসলমানদের বিয়ে? বিয়ের ক্ষেত্রে যে সমস্ত নীতিমালা সামাজিক ধর্মের সাথে সাংঘর্ষিক, ওই সাংঘর্ষিক জায়গাগুলোতে
পরিপূর্ণভাবে পরিহার করে চলেছে। যেই বিয়ের লোকেরা, যেই বিয়ের অভিভাবকরা ওই বিয়েটাকে আমি ইসলামিক বিয়ে বলবেন, মুমিনদের বিয়ে বলবেন এবং ইমানদারদের বিয়ে বলবেন। খালি হুজুর আনলেই, এটা হুজুর এনে বিয়ে পড়াইলেই এটাকে ইমানদারদের বিয়ে বলার কোনো সুযোগ নাই। কারণ বর্তমানে ইসলাম ধর্ম বিয়ে আছে, সামাজিক ধর্ম বিয়ে আছে। তবে ইসলাম ধর্মের বিয়ের নিয়ম কারণ ভিন্ন, সামাজিক ধর্মের বিয়ে নিয়ম কারণ ভিন্ন। ইসলাম ধর্ম নামাজ আছে, সামাজিক ধর্ম নামাজ আছে। ইসলাম ধর্মে রোজা আছে, সামাজিক ধর্মে রোজা আছে। ইসলাম ধর্মে পর্দা আছে, সামাজিক ধর্মে পর্দা আছে। মানে ইসলাম ধর্মে জাকাত আছে, সামাজিক ধর্মেও জাকাত আছে। তার মানে এখন কেউ জাকাত দিলেই সে মুসলিম, নামাজ পড়লেই সে মুসলিম, পর্দা করলেই সে মুসলিম, ঠিক আছে, এগুলো বলার কোনো সুযোগ নাই। ততক্ষণ পর্যন্ত বলার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আপনি দেখবেন যে সামাজিক ধর্মের যে সমস্ত বিষয়ের সাথে ইসলাম ধর্মের বিরোধ আছে, ওই জায়গাগুলোতে সামাজিক ধর্মের বিরুদ্ধে, ইসলাম ধর্মের পক্ষে। এই জায়গাতে যেই মুসলমানকে দেখবেন এমন নামাজি হচ্ছে মুসলিম, এমন নামাজি ইসলামের নামাজ পড়ে, এমন রোজাদার ইসলামের রোজা রাখে, এমন হিজাবি, এমন পর্দাশীল, সে ইসলামের পর্দা করতেছে, বোঝা যাবে। কেন বোঝা যাবে? কারণ পর্দা তো সামাজিক ধর্ম আছে, আর বোঝা, কেউ যদি পর্দা করে স্বাভাবিকভাবে তাকে বলা হবে না যে ইসলামের পর্দা করে। পর্দা তো ইসলাম ধর্ম আছে, সামাজিক ধর্ম আছে। এখন ইসলাম ধর্ম পর্দা করে কখন বলা হবে, কখন বোঝা হবে? যখন সামাজিক ধর্মের সাথে তার ইসলাম ধর্মের যে সমস্ত জায়গায় বিরোধ আছে, সংঘর্ষ আছে, ওই সমস্ত জায়গায় সামাজিক ধর্মকে বাদ দিয়ে ইসলাম ধর্মকে একমাত্র অনুসরণ করে, এমন ব্যক্তিকে বলা হবে সে ইসলামিক নামাজি, সে মুসলিম নামাজি, সে মুসলিম রোজাদার, সে মুসলিম পদ্মাশীল, সে মুসলিম জাকাত দাতা। অন্যথায় কাউকেই শুধু জাকাত দিতে দেখলেই, কাউকেই শুধু নামাজ পড়তে দেখলেই, কাউকে কোনো পর্দা করতে দেখলেই তাকে মুসলিম পদ্মাশীল, মুসলিম নামাজি, মুসলিম জাকাত দেনওয়ালা বলার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। যেহেতু জাকাতটা উভয় ধর্মই আছে, জাকাতটা ইসলাম ধর্ম আছে, সামাজিক ধর্ম আছে, রোজাটা ইসলাম ধর্ম আছে, সামাজিক ধর্ম আছে, নামাজটা ইসলাম ধর্ম আছে, সামাজিক ধর্ম আছে, সালামটা ইসলাম ধর্ম আছে, সামাজিক ধর্ম আছে, বিয়ের সাথে ইসলাম ধর্ম আছে, সামাজিক ধর্ম আছে। এখন সে মানে কোন ধর্মের অনুসারী তাকে বলা হবে? যদি সে সামাজিক ধর্মের সাথে যে বিরোধ আছে ইসলাম ধর্মের, যেই 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 জায়গায়, ওই জায়গাগুলোতে সে যদি সামাজিক ভাবে বিরুদ্ধে গিয়ে ইসলাম ধর্ম পক্ষ থাকে, তাহলে মনে করবে সে ইসলাম ধর্ম অনুসারী। আর যদি সামাজিক ধর্মের সাথে যে জায়গাগুলোতে ইসলাম ধর্মের বিরোধ আছে, ওই জায়গাগুলোতে যদি কেউ সামাজিক ধর্মের পক্ষে থাকে, তাহলে বোঝা যাবে সে হচ্ছে সে সামাজিক নামাজি, মুসলিম নামাজি নয়, সে সামাজিক পদ্মাশীল, মুসলিম পদ্মাশীল নয়, সে সামাজিক রোজাদার, মুসলিম রোজাদার নয়, সে সামাজিক জাকাতদাতা, মুসলিম জাকাতদাতা নয়, সে সামাজিক বিবাহকারী, মুসলিম বিবাহকারী নয়। আমার কথাগুলো আশা করি বুঝছেন কিছুটা। তবে সামনের দর্শে আরো বুঝবেন, এই দর্শে তো টাইম অনেক হয়ে গেছে। তো আমরা মোটামুটি ভাবে আজকের দর্শ শেষ করে দিব। উলুহিয়াতের আলোচনা ঢুকতেই পাই না কিন্তু, মানে আল্লাহর উলুহিয়াতটা কি, এটা মাত্র বুঝাতে গিয়ে এতগুলা কথা বলা হয়ে গেছে। উলুহিয়াতের যে মূল আলোচনা, ওখানে আমরা যেতেই পাই নাই। তো এই জন্য আমরা আগামী সপ্তাহে উলুহিয়াতের মূল আলোচনা যাব। তো আশা করি আজকে আমরা যেটা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে মূল কথাটা হচ্ছে আল্লাহর উলুহিয়াত হচ্ছে একমাত্র আল্লাহর কেই মানা, ইবাদত একমাত্র আল্লাহকেই, ইবাদত একমাত্র আল্লাহরই করা, ভয় একমাত্র আল্লাহকেই করা, মহব্বত একমাত্র আল্লাহকেই করা, তারপরে দোয়া একমাত্র আল্লাহর কাছেই করা, তারপরে ভয় একমাত্র আল্লাহকেই করা, মান্যত একমাত্র আল্লাহর কাছেই করা, একমাত্র আল্লাহর নিয়ম মানা, পারিবারিক ব্যবস্থাপনার ক্ষেত্রে একমাত্র আল্লাহর নিয়ম মানা, সামাজিক ব্যবস্থাপনার ক্ষেত্রে একমাত্র আল্লাহরই নিয়ম মানা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ক্ষেত্রে একমাত্র আল্লাহরই নিয়ম মানা। আর পারিবারিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আল্লাহর নিয়মের বাদ দিয়ে পারিবারিক যে বর্তমানে নিয়ম কানুন আছে কুফরি, এগুলাকে পূর্ণাঙ্গ প্রত্যাখ্যান করা, অস্বীকার করা, এটা হচ্ছে আল্লাহর উলুহিয়াত। মানে আল্লাহর উলুহিয়াতটা কে মানলো, এটা বুঝারও তো কিছু মাপকাঠি থাকা দরকার। মানে পারিবারিক ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াতকে কারা মেনেছে বললে বোঝা যাবে। যারা বর্তমানে যেই পারিবারিক কুফরি যে সিস্টেম আছে, নীতিমালা আছে, নিয়ম কানুন আছে, এই সবগুলাকে যারা প্রত্যাখ্যান করেছে, অস্বীকার করেছে, তারাই আল্লাহর উলুহিয়াতকে মেনে নিয়েছে বলে বোঝা যাবে। সামাজিক যে উলুহিয়াত আছে, সামাজিক পুরো উলুহিয়াতটাকে যারা অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে, তাদের ব্যাপারেই বলা হবে তারা আল্লাহর উলুহিয়াতকে সামাজিকভাবে মেনে নিয়েছে। রাষ্ট্রীয় যেই উলুহিয়াত আছে, রাষ্ট্রীয় উলুহিয়াত, এই রাষ্ট্রীয় উলুহিয়াত যেমন জিহাদের কথা বলা, জিহাদের কাজ করা, ঠিক আছে, অন্য দেশে জিহাদ করতে যাওয়া, নিজের দেশে জিহাদের প্রশিক্ষণ দেওয়া, তো এগুলো হচ্ছে সামাজিক উলুহিয়াতের। এগুলা করা যাবে না, এটা তো সামাজিক উলুহিয়াত, রাষ্ট্রীয় উলুহিয়াত।
মানে এগুলা করা যাবে না, জিহাদের কথা বলা যাবে না, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার কথা বলা যাবে না, রাষ্ট্রীয়ভাবে কোরআন প্রতিষ্ঠা করার কথা বলা যাবে না। এটা হচ্ছে রাষ্ট্রীয় উলুহিয়াত। তো এগুলাকে কারা প্রত্যাখ্যান করেছে? এগুলাকে প্রত্যাখ্যান করে কারা জিহাদের কথা বলে, কারা জিহাদকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে, কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে এবং কোরআন দ্বারাই দেশ চালাইতে হবে। মুসলিম মানেই সে এটা চাইবে যে কোরআন দ্বারা দেশ চালাবে, এই ব্যক্তি মুসলিম। এছাড়া বাকি সবটি কাফের। মানে মুসলিম মানে হচ্ছে, মুমিন মানে হচ্ছে সে এটা চাইবে, মানে কোরআনের প্রতি ঈমান আনার কারণেই তো সে মুসলমান। তো কোরআনের প্রতি ঈমান আনয়ন করার অর্থটাই তো হচ্ছে সে কোরআনটাকে তার পারিবারিক ব্যবস্থাপনার মধ্যে ফিট করবে, বাস্তবায়ন করবে। সে কোরআনটাকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে বাস্তবায়ন করবে। সে কোরআনটাকে সামাজিক ব্যবস্থাপনার মধ্যে বাস্তবায়ন করবে এবং এটা চাইবে বাস্তবায়ন করতে। যে করতে চায়ও না, করেও না, মানে করেও না, চায়ও না, এই ব্যক্তি আবার কিসের মুসলমান? এটা ধোঁকাবাজি, এটা প্রতারণা। তো এই ব্যক্তি কাফের, যারা মানে করে না, চায়ও না, যারা পারিবারিক ব্যবস্থাপনার ক্ষেত্রে কোরআনকে প্রতিষ্ঠা করে না, কোরআনের নিয়ম কানুনকে প্রতিষ্ঠা করে না, সামাজিক ব্যবস্থাপনার ক্ষেত্রে কোরআনিক নিয়ম কানুনকে প্রতিষ্ঠা করে না, করতে চায়ও না, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ক্ষেত্রে কোরআনকে প্রতিষ্ঠা করে না, করতে চায়ও না, এই চায়ও না, এরা তো কাফের, এরা পাক্কা কাফের। এরা কাফের না হলে আবু জাহেল সবচেয়ে বড় মুসলমান। আমরা এটা প্রথম দর্শে আমরা আলোচনা গেছে। যারা কোরআনকে চাই না, কোরআনকে পারিবারিক ভাবে প্রতিষ্ঠা করতে চায় না, কোরআনিক নীতিমালাকে, কোরআনের নিয়ম কানুনকে, যারা সামাজিক ভাবে কোরআনের নিয়ম কানুনকে প্রতিষ্ঠা করতে চায় না, মানে মন থেকে অন্তরের এটা চাওয়াই নাই যাদের, এবং রাষ্ট্রের ক্ষেত্রে কোরআনের নিয়ম কানুনকে প্রতিষ্ঠা করতে যারা চাই না, এরা কাফের, এরা পাক্কা কাফের। এদেরকে যারা কাফের মনে না করে তারাও কাফের। এরা যদি কাফের না হয়ে থাকে, আবু জাহেল কাফের না। এরা যদি কাফের না হয়, যারা কোরআনকে প্রতিষ্ঠা করতে চাও না, মানে কমপক্ষে মন চাওয়াটাই যাদের মধ্যে নাই, ঠিক আছে? এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি যেই জিনিস চান ওই জিনিসের বিরোধিতা কেউ যদি করতে চায়, আপনি তার বিরোধী হবেন? আমার কথা কি বুঝেননি আপনারা? আমাদের সমাজে যেই জিনিসগুলো আমরা যারা চাই, এগুলো যদি অন্য কেউ করতে যায়, আমি নিজে না করলো, আমি কি কখনো বিরোধিতা করবো? কি বলেন না। আপনারা? করবো না। তাহলে এখন যারা বর্তমানে আজকে মানে কোরআনিক ব্যবস্থা যারা বাস্তবায়ন করতে চায় আর এটার বিরুদ্ধে যারা দাঁড়ায়, তারা কাফের। তারা নামাজ পড়লেও কাফের, তারা রোজা রাখলেও কাফের, তারা জাকাত দিলেও কাফের, তারা হজ করলেও কাফের, তারা 24 ঘন্টা আল্লাহর ইবাদতে লিপ্ত থাকলেও কাফের, তারা এরকম ভাবে মাদ্রাসা মসজিদে প্রতিদিন দান করলেও কাফের, তারা প্রতিদিন তাহাজ্জুদ পড়লেও কাফের, তারা প্রতিদিন মেসওয়াক করলেও কাফের, তারা 24 ঘন্টা পাগড়ি মাথায় থাকলেও তারা কাফের। যারা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যারা বাধা হয়ে দাঁড়ায়, তারা কাফের, কাফের, কাফের। এদেরকে যারা কাফের মনে করে তারাও কাফের। তো এখন এই যে আল্লাহর উলুহিয়াত হচ্ছে কোরআনটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠিত থাকবে, কোরআন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত থাকবে, এটা আল্লাহর উলুহিয়াত। আর রাষ্ট্রীয় উলুহিয়াত হচ্ছে কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা যাবে না। যারা করতে যাবে তাদেরকে জঙ্গি বলে গ্রেফতার করা হবে, তাদেরকে উগ্রবাদী বলে গ্রেফতার করা হবে। তাহলে এবার চিন্তা করে দেখেন, যারা আল্লাহর উলুহিয়াত হচ্ছে কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা, এখন কেউ প্রতিষ্ঠা করতে গেলে তাকে জঙ্গি বলে গ্রেফতার করা, এখন এরা কি কখনোই যারা গ্রেফতার করতেছে এরা কি কখনোই চায় যে কোরআনটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হোক? না। না না তাহলে ওরা কাফের না, তারা কাফের। এখন এগুলাকে মানে ব্যাপকভাবে এদেরকে কাফের বলতে হবে। এদেরকে ব্যাপকভাবে কাফের না বললে সমাজে কুফুর আর ঈমান কোনো মানদণ্ডই থাকবে না, যেটা এখন নাই। এখন কে মুসলমান কে কাফের এখন বুঝার কোনো নিয়ম নীতি নাই, বুঝার কোনো মাধ্যম নাই, বুঝার কোনো সিস্টেম নাই। এই সমাজের মধ্যে কে কাফের কে মুসলমান কোনো মূলনীতি আজকে আমরা বিদ্যমান রাখি নাই। আজকে সব গুলিয়ে ফেলছি, কাফের, কুফুর, শিরিক, নিফাক, জাহিলিয়া করে এমন ভাবে আমরা খিচুড়ি বানিয়েছি। আপনি কোনো নির্দিষ্ট নীতিমালাই নাই কাউকে কাফের বলার ক্ষেত্রে, নির্দিষ্ট কোনো নীতিমালাই নাই কোনো কাউকে মুসলিম বলার ক্ষেত্রে। মানে একটা জগা খিচুড়ি মার্কা আমরা ইসলামটাকে বানিয়ে ফেলছি। এই জন্য আমরা যাই হোক, আল্লাহর উলুহিয়াতের ক্ষেত্রে, আল্লাহর উলুহিয়ার ক্ষেত্রে আহ রাষ্ট্রীয় ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াতের ক্ষেত্রটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে কোরআনটাকে প্রতিষ্ঠা করা। তো এখন রাষ্ট্রীয় উলুহিয়াত হচ্ছে রাষ্ট্রীয়ভাবে কোরআনকে প্রতিষ্ঠা না করা। তো এখন তাহলে বুঝি আল্লাহর উলুহিয়াত আর রাষ্ট্রীয় উলুহিয়াত। আল্লাহর উলুহিয়াতের ক্ষেত্রে আল্লাহ হচ্ছে রব, আর রাষ্ট্রীয় উলুহিয়াতের ক্ষেত্রে রাষ্ট্রের হত্যাকর্তারা হচ্ছে রব। তাহলে দুই রব আলাদা কিনা, কি বলেন? আলাদা। আলাদা, দুই রব কিন্তু আলাদা। সুতরাং দুই রবের ইবাদত কিন্তু একসাথে কখনোই করা যায় না। মানে হয়তো কেউ
মানে চাইতে হবে কোরআনটাকে রাষ্ট্রীয়ভাবে, তাহলে সে আল্লাহর উলুহিয়াতকে মানতেছে। আর যারা কোরআনকে রাষ্ট্রীয়ভাবে চাইবে আর অন্য কেউ যদি প্রতিষ্ঠা করতে চায় তাহলে তারা সহযোগিতা করে, বাধা দিবে না। তো যারা রাষ্ট্রীয়ভাবে কোরআনকে প্রতিষ্ঠা করতে চায় আর কোন গ্রুপ যদি বাধা দেয় তাহলে বুঝে যাবে তারা আল্লাহর উলুহিয়াতকে মানে না, তারা আল্লাহকে রব মানে না, তারা আল্লাহকে রব মানে না। আবু জাহেল যেমন কাফের, তারাও তেমন কাফের। তো তো তার কেন কাফের? কারণ তারা আল্লাহর উলুহিয়াতকে বাদ দিয়ে রাষ্ট্র উলুহিয়াতকে মানতেছে। আল্লাহকে রব বাদ দিয়ে অন্য যারা এমন নিয়ম বানিয়েছে যে কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা যাবে না, ওই নিয়ম প্রণেতাদেরকে মানতেছে। তা আল্লাহ নিয়ম করেছেন কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। আর আর আল্লাহর বিপরীতে গিয়ে কিছু লোকেরা আল্লাহ সাইজা নিজেদেরকে আল্লাহর আসনে বসিয়া নিয়ম বানিয়েছেন কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা যাবে না। তো দুইটাই কিন্তু আল্লাহ, মানে একটা হচ্ছে আসল আল্লাহ, একটা হচ্ছে নিজেদেরকে মানে মানুষ হয়ে আল্লাহর আসনে বসানো। এখন যাদের ইবাদত করবে, যারা আল্লাহর ইবাদত করবে তারা কোরআনকে চাইবে রাষ্ট্রীয়ভাবে, যারা আল্লাহর ইবাদত করবে না, মানুষের ইবাদত করবে, তারা কোরআনকে রাষ্ট্রীয়ভাবে চাইবে না। এবং যারা কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে চায় আর যারা এদের বিরোধী হয়ে দাঁড়ায়, বাধা হয়ে দাঁড়ায়, এদেরকে জঙ্গি বলে, এদেরকে উগ্রবাদী বলে, এদেরকে জঙ্গি মামলা দিয়ে গ্রেফতার করে, এদেরকে গুম করে, খুন করে, এদেরকে অন্যায় ভাবে টর্চার করে, এদেরকে দুনিয়াটা এদের জন্য সংকুচিত করে তোলে। এরা হচ্ছে আল্লাহর ইবাদতকারী নয়, এরা আল্লাহর বান্দা নয়, এরা হচ্ছে ওই রাষ্ট্রীয় যে সংবিধান আছে, কুফরি সংবিধান, এই কুফরি সংবিধান যে সমস্ত রবেরা তৈরি করেছে, মানুষ নামক যে সমস্ত রবেরা তৈরি করেছে তাদের বান্দা। তো এরা হচ্ছে সুস্পষ্ট কাফের, এরা হচ্ছে সুস্পষ্ট কি কাফের। তো রাষ্ট্রীয় নীতিমালার ক্ষেত্রে যারা আল্লাহর উলুহিয়াতকে বাদ দিয়ে অন্য উলুহিয়াতকে মানে তারা কাফের, এবং যারা আল্লাহর উলুহিয়াত বাদ দিয়ে অন্য উলুহিয়াতকে প্রণয়ন করে তারা কাফের। আল্লাহর উলুহিয়াতকে বাদ দিয়ে যারা অন্য উলুহিয়াতকে মানা যায় এমনটা মনে করে তারা কাফের। আল্লাহর উলুহিয়াতকে বাদ দিয়ে অন্য কোনো উলুহিয়াতের অনুমোদন দেয় তারাও কাফের। আল্লাহর উলুহিয়াতকে বাদ দিয়ে যারা অন্য কোনো উলুহিয়াতের কার্যকর করে তারাও কাফের। আমার কথাগুলো কি বুঝতে পেরেছেন? জি ইনশাআল্লাহ। রাষ্ট্রীয়ভাবে খুব ভালোভাবে বুঝেন, একেবারে শেষ করে দিচ্ছি দরস। রাষ্ট্রীয়ভাবে যারা আল্লাহর উলুহিয়াতের বিপরীতে যারা অন্য কোনো উলুহিয়াতকে প্রতিষ্ঠা করে তারা কাফের। রাষ্ট্রীয়ভাবে আল্লাহর উলুহিয়াতের বিপরীতে যারা অন্য কোনো উলুহিয়াতের অনুমোদন দেয় তারা কাফের। রাষ্ট্রীয়ভাবে যারা আল্লাহর উলুহিয়াতের বিপরীতে অন্য কোনো উলুহিয়াত প্রতিষ্ঠা করা যায় এটা মনে করে তারা কাফের। রাষ্ট্রীয়ভাবে যারা আল্লাহর উলুহিয়াতকে কার্যকর করে তারা কাফের। সামাজিকভাবে যারা আল্লাহর উলুহিয়াতের বিপরীতে ভিন্ন উলুহিয়াতকে প্রতিষ্ঠা করে তারা কাফের। ভিন্ন উলুহিয়াত প্রতিষ্ঠা করা যায় সামাজিকভাবে এমনটা যারা মনে করে তারাও কাফের। ভিন্ন উলুহিয়াতের অনুমোদন দেয় সামাজিকভাবে আল্লাহর উলুহিয়াতের বিপরীতে তারাও কাফের। সামাজিকভাবে যারা ভিন্ন উলুহিয়াতকে কার্যকর করে সমাজের মধ্যে তারাও কাফের। পারিবারিকভাবে যারা আল্লাহর উলুহিয়াতের বিপরীতে ভিন্ন উলুহিয়াতকে প্রতিষ্ঠা করে তারাও কাফের। যারা আল্লাহর উলুহিয়াতের বিপরীতে পারিবারিকভাবে ভিন্ন উলুহিয়াতের অনুমোদন দেয় তারাও কাফের। যারা পারিবারিকভাবে আল্লাহর উলুহিয়াতের বিপরীতে ভিন্ন উলুহিয়াতকে প্রতিষ্ঠা করে তারাও কাফের। যারা আল্লাহর উলুহিয়াতের বিপরীতে ভিন্ন উলুহিয়াতকে কার্যকর করে পরিবারের মধ্যে তারাও কাফের। যারা আল্লাহর উলুহিয়াতের বিপরীতে গিয়ে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যারা আল্লাহর উলুহিয়াতকে প্রতিষ্ঠা করতে চায় তাদের বাধা হয়ে দাঁড়ায় তারাও কাফের। আমার কথা কি বুঝতে পেরেছেন? এগুলো কি স্পষ্ট কথা? এগুলো কি কথা? একেবারে স্পষ্ট করা, এগুলো একেবারে ইমানের বাস্তবিক লেভেলের কথা। এগুলো যারা আসলে এই কথাগুলো একেবারে জটিল কঠিন মনে করে তাদের ভিতরে আসলে ইমান নাই। কারণ ইমান তো এমন একটা জিনিস যেটা কুফুরকে আলাদা হিসাবে দেখায়, আলাদা ভাবে দেখায়, কুফুরকে কুফুর হিসাবে দেখায়। তো এগুলো হচ্ছে একেবারে মানে স্পষ্ট কুফুর। কোন স্পষ্ট কুফুরকে যদি কারো ইমান কুফুর হিসাবে না দেখায় তার ভিতরে আসলে ইমানই নাই, তার ভিতরে কি নাই? ইমানই নাই। এই জন্য আমরা মোটামুটি ভাবে আজকে বুঝলাম মোটামুটি তাওহীদুল উলুহিয়াটা কি, এবং পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে যে আলাদা আল্লাহর উলুহিয়াতের বিপরীতে আলাদা উলুহিয়াত প্রতিষ্ঠিত রয়েছে, এবং আমরা যে কিভাবে আল্লাহর উলুহিয়াতের সাথে শিরকে এবং কুফরিতে লিপ্ত রয়েছি। শুধু শিরকে এবং কুফরিতে লিপ্তই না, বরং আল্লাহর উলুহিয়াতকে কিভাবে বাদ দেওয়া যায়, আল্লাহর উলুহিয়াতকে যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে কিভাবে প্রতিহত করা যায়, আমরা সর্বশক্তি দিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান করে রয়েছি। তো যাই হোক, এতটুকু পর্যন্ত আলহামদুলিল্লাহ আজকের দর্শে আমাদের আলোচনা হলো। আগামী দর্শে
আমরা উলিয়াতের ভিতরে গিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের উলিয়াতের আলোচনা শেষ হলো না আর কি, উলিয়াতের মূল আলোচনা শুরুই হয়নি এখনো। উলুহিয়াতের মূল আলোচনা ইনশাল্লাহ আগামী দর্শে আমাদের বিস্তারিত আলোচনা হবে। আমরা প্রত্যেকে নিজেরা আগামী দর্শে উপস্থিত থাকব, আমাদের অন্যান্য ভাইদেরকে আমরা উপস্থিত রাখবো। এটা হচ্ছে আকীদার এক গুরুত্বপূর্ণ দরস। আসলে এই যুগ এমন একটা কঠিন যুগ চলতেছে, যা আপনি যদি না জানেন, আকীদার বিষয়গুলো যদি আপনি না জানেন, তাহলে হতে পারে আপনি কাফের অবস্থায় মৃত্যুবরণ করবেন। কারণ আপনার তো প্রথম জানতে হবে, আপনি তো মানে আগুন থেকে বাঁচতে হলে আপনাকে জানতে হবে আগুনের বাস্তবতা কি, আগুনে হাত দিলে যে হাত পড়ে যায় এটাকে আপনাকে জানতে হবে, আগুনের রূপটা কি, আগুনের রূপায়নটা কি, আগুনের কার্যকারিতা কি। এটা না জানলে কিন্তু সে আগুনের মধ্যে কি দিবে, হাত দিবে। এই জন্য বাচ্চারা এগুলো জানে না, সে বাচ্চারা আনন্দে আগুনের মধ্যে হাত দেয়। কি বলেন? একেবারে আনন্দের মধ্যে। একটা সাপ যদি, বাস্তবিক সাপ যদি কোনো বাচ্চার সামনে এসে মানে তাকে কামড় দিতে চায়, বাচ্চা কিন্তু তার সাথে আর খেলতে চাইবে, কারণ বাচ্চা জানে না সাপের কার্যকারিতা কি, সাপ সাপের সামনে কি করে, সাপে কামড় দিলে কি হয়। তো এই জন্য আপনিও যদি না জানেন আকীদাটা কি, কুফরি লালন করলে কি হয়, কুফরি কিভাবে লালন করা হয়, শিরিকটা কিভাবে হয়, কুফুরটা কিভাবে হয়, নিফাকটা কিভাবে হয়, জাহিলিয়াটা কিভাবে হয়, কিভাবে একজন মানুষ কাফের হয়ে যায়, কিভাবে একজন মানুষ ইমান থেকে বের হয়ে যায়, এগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি ইমানের মধ্যে থাকতে পারবেন না। এই জন্য আমরা নিজেরা, একেবারে আমি আলেম হওয়ার জন্য না, আপনি এই আকীদার দরস করে আবার কাউকে কাফের বলতে যান না। এই আকীদার দরস এই জন্যই যাতে করে আমরা নিজেরা ইমানের উপর থাকতে পারি, আমরা নিজেরা কুফর থেকে বেঁচে থাকতে পারি, শিরিক নিফাক জাহিলিয়া থেকে বেঁচে থাকতে পারি। এই আকীদার দরস এই জন্য নয় যে আপনি এই আকীদার দরস করে গিয়ে অন্যদেরকে কাফের বলবেন, না, এটা এই জন্য নয়। এটা হচ্ছে আমাদের নিজেদের জন্য। এটা কি আমাদের নিজেদের ইমান হেফাজত করার জন্য, আমরা নিজেরা কুফর শিরিক নিফাক থেকে যাতে করে আমাদের ইমানটা মুক্ত রাখতে পারি, এই জন্য হচ্ছে এই আকীদার দরস। তো আমরা প্রত্যেককে আকীদার দরসে ইনভাইট করব, প্রত্যেক শুক্রবার 9:30 থেকে 10:30 পর্যন্ত আকীদার দরস হবে ইনশাআল্লাহ তাআলা। তো আজকের মতো আমরা এখানে আকীদার দরস আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ করতে পারে। আলোচিত দর্শের উপর, আলোচিত দর্শের বাইরে প্রশ্ন করা যাবে না।